আমাদের শায়েখ দামাত বারাকাতুহুম আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হাফিজাহুল্লাহ গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেছেন। আমার পরেও উজানির পীর সাহেব হুজুর হাফিজাহুল্লাহ গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন ইনশাআল্লাহ। মুরব্বীদের ফাঁকে আমি ছোট মানুষ আপনাদের সামনে বসে কুরআনুল কারীমের একখানা আয়াতে কারীমা আল্লাহ রাব্বুল আলামিনের দয়া তার অনুগ্রহে আমারও তিলাওয়াত করার সৌভাগ্য হয়েছে, আপনাদেরও শ্রবণ করার সৌভাগ্য হয়েছে। এই আয়াতে কারীমাকে সামনে নিয়েই কোরআন হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ একটি বিষয়ে কিছু কথা বলার আশা রাখি। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলনেওয়ালা শ্রবণ করনেওয়ালা উভয়কে আমল ইখলাসের সাথে বলার শ্রবণ করার তৌফিক দান করেন, আমিন। প্রিয় ভাইরা আমার, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি সেই আয়াতের তর্জমা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জিন ও ইনসানকে আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। এই আয়াতের ব্যাখ্যায় আমাদের তবলিগ জামাতের একজন মুরব্বী আছেন হযরত মাওলানা আহমদ লাট, অনেক বড় বুজুর্গ, এখনো জীবিত আছেন। উনি অধিকাংশ সময় ইজতেমার ময়দানে শেষ দিন যেদিন মোনাজাত হয় এর আগের রাত্রে মাগরিবের পরে বয়ান করে থাকেন। হযরত গত বছর বয়ানে হযরত বলেছিলেন, পৃথিবীর প্রতিটা মানুষ কোনো কিছু আবিষ্কার করলে এটার কেন সে বানাইলো, কেন আবিষ্কার করলো, এর উদ্দেশ্য সে লিখে দেয়। মাইক বানানো হলো, এর একটা উদ্দেশ্য আছে। এত সুন্দর প্যান্ডেল, এর একটা উদ্দেশ্য আছে। প্রত্যেকটা জিনিসের পিছনে একটা উদ্দেশ্য লুকায়িত থাকে। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ কেন বানাইলো এর উদ্দেশ্য বর্ণনা করেছেন। রব বলেন, মানুষ বানানোর উদ্দেশ্য হলো মানুষ আমি আল্লাহর ইবাদত করবে। সুবহানাল্লাহ। বলেন, মানুষ কার ইবাদত করবে? আল্লাহ। জিন ও ইনসান আল্লাহর ইবাদত করবে। যেদিন থেকে আমরা বলেছিলাম আপনি আমাদের রব, সেদিন থেকে আমরা প্রত্যেকেই সিগনেচার করেছি, স্বাক্ষর দিয়েছি। রূহের জগতে আল্লাহ পাক আমাদেরকে প্রশ্ন করেছিল, আলাস্তু বিরব্বিকুম, এই আমি কি তোমাদের রব নয়? আমরা সকলেই বলেছিলাম বালা, জি আল্লাহ আপনি আমাদের রব। যেই মাত্র আপনি বলছেন বালা, তো রব যেন আমাদেরকে বলছিল, আমাকে যদি রব হিসাবে মেনেই থাকো তাহলে মনে রাখো রাত দিন 5 ওয়াক্ত নামাজ কিন্তু পড়তে হবে। আপনি বলছেন বালা, এই আমাকে যদি রব হিসাবে মেনে থাকো তাহলে মনে রাখো বছরে একবার রোজা রাখতে হবে। আপনি বলছেন বালা, যাকাত দিতে হবে। আপনি বলছেন বালা, হ্যাঁ দেব আল্লাহ। সব ইবাদত আপনি করবেন, এই সিগনেচার আপনি দিয়েই আসছেন। তাহলে আমরা সংক্ষেপে এই ভূমিকা থেকে যা বুঝলাম সেটি হলো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্যে। বলেন, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন কিসের জন্যে? ইবাদতের জন্য। এই এরা কথা বলতেছে, এই যে সবগুলো কথা বলতেছে। এরা ছোট মানুষ, তোমরা তো আর শুনছো মাগরিবের পরে আসরের পরে। এরা একটু ছুটি দিয়ে দিলে ভালোই, তাহলে এই পুরো আওয়াজই এরা যন্ত্রণা দিব। এরা আওয়াজ শুনছে, এদেরকে একটু হিকমতের সাথে একটু, তোমরা এখন ঘুমিয়ে যাও, এখন বড়রা আসবে, যান। মাশাআল্লাহ, আল্লাহ পাক ওয়াজ শেষ পর্যন্ত বসে থাকলে যে সওয়াব এদেরকে দেওয়ার সবগুলো দিয়ে দেন। বলেন আমিন। অথবা কোনো একজন মুরব্বীর ফাঁকে ফাঁকে বসলে ভালো, তাহলে আর কথা বলবে না। একসাথে বসলে সমস্যা করবে।
এ তো মাশাআল্লাহ, হ্যাঁ ফাঁকে ফাঁকে বসায় দেন। তাহলে প্রিয় ভাইয়েরা আমার, আমরা বুঝতে পারলাম আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদতের জন্যে। বলেন কিসের জন্যে? এবার আসেন, ইবাদত হলো 3 প্রকার। ইবাদত কত প্রকার ভাই? আপনারা সবাই বলেন কত প্রকার? 3 প্রকার। মনে রেখে, 1 ব্যক্তিগত ইবাদত, 2 পারিবারিক ইবাদত, 3 সামাজিক ইবাদত। 3টা কথা বললাম। 1 নাম্বার ব্যক্তিগত ইবাদত, 2 নাম্বার পারিবারিক ইবাদত, 3 নাম্বার সামাজিক ইবাদত। প্রশ্ন, হুজুর ব্যক্তিগত ইবাদত কি? তার দৃষ্টান্ত কি? ব্যক্তিগত ইবাদত হলো যেই ইবাদত যিনি করবেন সওয়াব, জাযা, বদলা, পুরস্কার শুধু তাকেই দেওয়া হবে। যদি বিষয়টা এমন হয় তো এটা ব্যক্তিগত ইবাদত। দৃষ্টান্ত তিরমিজি শরীফের বর্ণনা, وعن جابر بن عبد الله رضي الله تعالى عنهما قال হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন, মান قال سبحان الله, আমার যে উম্মত একবার পড়বে সুবহানাল্লাহ, বলেন সবাই ওয়া বিহামদিহি। নবীজি বলেন আমার কোন উম্মত যদি একবার এই কালেমা একবার পড়ে, গরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ, তার জন্য জান্নাতের সাথে সাথে একটা বিশাল গাছ লাগানো হয়ে যায়। কোন কালিমাটা একবার পড়লে? মাশাআল্লাহ, এটা একবার পড়লে। এখানে বোঝার বিষয়, নবীজি বলেন গরিসাত লাহু, যিনি বলবেন তার জন্যে। আপনি এখানে বলছেন আপনার ছেলে এই মুহূর্তে টেলিভিশনের পর্দার সামনে বসা, আপনার জন্যেই শুধু হবে, ছেলের জন্য হবে না। আপনার জন্যেই হবে, বিবির জন্য হবে না। যিনি বলবেন তার জন্য একটা গাছ লাগানো হবে। প্রশ্ন, গাছটি কত বড় হবে? বুখারীর বর্ণনা, وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল বলেন ইন্না ফিল জান্নাতি লাশাজারা ইয়াসিরুর রাকিবু ফি জিল্লিহা মিআতা আম লা ইয়াকতাউহা। একবার সুবহানাল্লাহর বিনিময়ে আল্লাহ পাক জান্নাতে যে গাছটা লাগিয়ে দিবেন, গাছটা কত বড় জানো? জান্নাতি একটা ঘোড়া দিয়ে জান্নাতের 100 বছর হায়াত হাতি নিয়ে যদি কেউ দৌড়ায়, এরপরেও ওই গাছের ছায়া শেষ হবে না। সুবহান, এত বড় গাছ, শুধু একবার বলছেন তো ওখানে হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লামা আবু নুআইম আহমদ ইবনে আব্দুল্লাহ আল আসবাহানি তার বিখ্যাত কিতাব হিলিয়াতুল আউলিয়া ওয়া তাবাকাতুল আসফিয়া, ওই কিতাবের মধ্যে লেখেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতে যেন বেশি গাছ লাগানো হয় এই আশায় তিনি প্রতিদিন 12,000 বার এই তাসবিহ পড়তেন। একটা গাছ যদি এত বড় হয় তো 12,000 গাছ যার জান্নাতের বাগানে একদিনে লাগানো হলো, তার জান্নাতের বাগানটা কত বড়? সুবহানাল্লাহ। এই গাছের সবচাইতে ছোট ফল যেটা হবে, বুখারীর বর্ণনা, নবীজি বলেন পৃথিবীর সবচাইতে বড় পাহাড়টা যত বড়, বলে এর চাইতে অনেক বড় হবে ওই গাছের সবচেয়ে ছোট ফলটা। সুবহানাল্লাহ। বুখারীর বর্ণনা, وعن أبي هريرة رضي الله تعالى عنه قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন
কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান ইউহাদ্দিস, নবীজি একদিন হাদিস বর্ণনা করছিলেন। নবীজির সামনে সাহাবারা বসা, নবীজি হাদিস বলতেছিল। আল্লাহর নবী বলেন, আন্না রাজুলাম মিন আহলিল জান্নাহ ইস্তাদানা রাব্বাহু ফিজ্জার। জান্নাতের এক ব্যক্তি জান্নাতে যাওয়ার পর আল্লাহর কাছে জান্নাতের ভিতরে কৃষিকাজ করার অনুমতি চাইবে। আল্লাহ, আমাকে একটু জমিন করতে অনুমতি দেন। আল্লাহ বলবে, লাস্তা ফীমা শিতা, যা চাও তা দিলাম। এরপরেও তুমি জান্নাতে কাজ করতে চাও? আল্লাহ দেন না। তো আল্লাহ পাক তাকে অনুমতি দিবে, সে একটা চারা বীজ লাগাবে, বীজ থেকে একটা চারা হবে, চারা থেকে গাছ হবে, গাছ বড় হবে, গাছে ফুল হবে, ফুল থেকে ফল হবে, এই ফল পাকবে, বড় হবে, জান্নাতি জান্নাতে পেরে নিয়ে আসবে, খাবে। এই সব কিছু নবীজি বলেন একটা চোখের পলক পরিমাণ সময়ের ভেতরে হয়ে যাবে। এই এতক্ষণ যে কথাগুলো শুনলেন না, এটা হলো ব্যক্তিগত ইবাদত। বলেন এটা কি? যিনি বলবেন তার জন্য, একজনেরটা আরেকজনের উপকারে আসবে না। তবে হ্যাঁ, আমার কাছে একটা কিতাব আছে, সামিরুল মুমিনিন, কুয়েতের একজন শায়েখ, এই কিতাবটা প্রায় 1 লক্ষ টাকার কিতাব আমার মাদ্রাসায় পাঠিয়েছেন। এর মধ্যে একটা কিতাব আমি ফাঁকে ফাঁকে এটা পড়ার চেষ্টা করি। ওইটার মধ্যে আছে বান্দার ব্যক্তিগত ইবাদত। ছেলেরটা যদিও বাবার পক্ষে আদায় হয় না, বাবা করলে যদিও ছেলের পক্ষে আদায় হয় না, কিন্তু বান্দার জবানে উচ্চারিত ব্যক্তিগত ইবাদত সুবহানাল্লাহ, এর বিনিময়ে আল্লাহ পাক এই জমিনে যত মাখলুক আছে সকলের রিজিকের ব্যবস্থা করেন। এই একবার সুবহানাল্লাহ যেটা আপনার মুখ দিয়ে উচ্চারণ হলো, ওইটার মাধ্যমে আল্লাহ পাক সমুদ্রে যত মাছ সবার রিজিকের ব্যবস্থা আজকে করছে, শুধু আপনার সুবহানাল্লাহর বরকত। এটা হলো ব্যক্তিগত ইবাদত। 2, পারিবারিক ইবাদত। বলেন 2 নম্বর কি ভাই? পারিবারিক ইবাদত কি? যে ইবাদতের জাযা সওয়াব পরিবারের সাথে সম্পৃক্ত। আমরা কয়েকটা দৃষ্টান্ত থেকে বুঝব। দৃষ্টান্ত নম্বর 1, বুখারীর বর্ণনা। وعن أبي مسعود البدري رضي الله تعالى عنه قال, হযরত আবু মাসউদ আল বদরি থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল বলেন, ইদা আনফাকার রাজুলু আলা আহলিহি ওয়া হুয়া ইয়াহতাসিবুহা ফাহুয়া লাহু সাদাকা। নবীজি বলেন, আমার কোন উম্মত যদি তার পরিবারের জন্য 1টা টাকাও খরচ করি, ওই 1টা টাকায় তার ব্যাংকে সাদাকার সওয়াব। সুবহানাল্লাহ। আমরা প্রতিদিন দৈনন্দিন নিজের পরিবারের জন্য শাক সবজি কিনি বাজার থেকে, মাছ, গোশত, মজা, ছেলে মেয়ের জন্য কত কিছুই তো কিনি, চকলেট। নবীজি বলে, তুমি তোমার পরিবারের জন্য যতদিন যত টাকা খরচ করেছো সবগুলো টাকাই সাদাকার সওয়াব। চিন্তা করেন তো ইসলাম কত সুন্দর। আপনি তো আপনার পরিবারের কিছু চাহিদা মিটাইলেন, নবীজি বলে না, এটাও সাদাকা। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবীজি বলেন, উম্মত তুমি তোমার জন্য যা খরচ করলা এটাও সাদাকা। সহিহুল জামির বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন, মা আত'আমতা লিনাফসিক ফাহুয়া লাকা সাদাকাহ ওয়া মা আত'আমতা ওয়ালাদাক ফাহুয়া লাকা সাদাকাহ ওয়া মা আত'আমতা খাদিমাক ফাহুয়া লাকা সাদাকাহ। আল্লাহর রাসূল বলেন, উম্মত তুমি তোমার জন্য যা খরচ করলা, তুমি জীবনে যা খাইলা, খাইতে গিয়ে যে টাকাগুলো খরচ করলা সবগুলো সাদাকার সওয়াব। সুবহানাল্লাহ। তুমি তোমার ছেলের জন্য যা খরচ করলে এটাও সাদাকা, তুমি তোমার বিবির জন্য যা খরচ করলে এটাও সাদাকা। দেখেন, পারিবারিক ইবাদত শুধু পরিবারের সাথে সম্পৃক্ত। ছেলের জন্য খরচ করলা সাদাকা। ছেলেটা মাদ্রাসায় পড়ে, মাসে মাসে 1000 টাকা বেতন দিচ্ছেন, 3000 টাকা বেতন দিচ্ছেন। নবীজি বলেন, তুমি তো বেতন দাও নাই, তুমি তোমার আখিরাতের ব্যাংকে জমা করতেছো। এবার মাদ্রাসার মাহফিল, ছেলে এসে বলতেছে, আব্বু একটা নতুন জামা বানাবো।
পাঞ্জাবির কাপড় কিনে দিন, দিলেন আপনি 1500 টাকার কাপড় কিনে, এবার পাঞ্জাবি বানাতে হবে, আরো দিলেন 500, 2000। নবীজি বলে এই 2000 কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন হিসাবে তুমি আখেরাতে পাইবা সাদাকা। এটা হলো পারিবারিক ইবাদত। দৃষ্টান্ত নম্বর 2, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মালের সাথেই পরিবারের ইবাদতকে সম্পৃক্ত করে নাই, সদস্যের সাথেও সম্পৃক্ত করেছেন। আবু দাউদ শরীফের বর্ণনা, ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবু সাঈদ আল খুদরি আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, হযরত আবু সাঈদ আল খুদরি বলেন, আল্লাহর রাসূল বলেন, মান উলিদাত লাহু ইবনাতুন ফালাম ইয়াইদহা ওয়া লাম ইউহিনহা ওয়া লাম ইউসিরু ওয়ালাদাহু আলাইহা ইল্লা আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন, আমার কোন উম্মতের যদি একটা কন্যা সন্তান হয়, একটা কন্যা সন্তান, কারো যদি একটা মেয়ে হয়, একটা কন্যা সন্তান কাউকে আল্লাহ দিছে, ওই মেয়েটাকে সে তুচ্ছ তাচ্ছিল্যতার দৃষ্টিতে দেখে নাই। অনেকের আছে মেয়ে সন্তান জন্ম নিলে চেহারার গ্রুপ উঞ্চন করে, মানে চাইছিলাম ছেলে, আল্লাহ মেয়ে দিল। এটা আমার কথা না, কোরআনের কথা। আল্লাহ কোরআনে বলছে, وَإِذَا بُشِّرَ أَحَدُهُمْ بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ। আরবের মানুষের একটা প্রথা ছিল, এদেরকে কেউ মেয়ে সন্তানের সুসংবাদ দিলে তারা চেহারা ভ্রুকুঞ্চন করত, চেহারা কালো করে ফেলত। চাইছিলাম ছেলে, আসলো মেয়ে, মানে খারাপ দৃষ্টিতে দেখত। নবীজি বলেন, কাউকে আল্লাহ পাক একটা কন্যা সন্তান জন্ম দিল একটা কন্যা সন্তান, সেই কন্যা সন্তান তার দিকে তুচ্ছ তাচ্ছিল্যতার দৃষ্টিতে দেখে নাই। ওয়ালাম ইয়াইদাহা, জীবন্ত দাফন করে নাই। ওয়ালাম ইউসির ওয়ালাদাহু আলাইহা, ছেলে তাকে মেয়ের উপরে প্রাধান্য দেয় নাই। ছেলের যদ্দুর হক তদ্দুর দিল, মেয়েটার যদ্দুর পাওনা ততটুকুই দিল। বিষয়টা এরকম না যে মেয়ে জিকায় এই জন্য মেয়ের কোনো আদর করে না, শুধু ছেলেটাকে আদর করে। এইরকম যদি কেউ না করে, নবীজি বলেন আল্লাহ নিজে ওই মেয়ের বাপকে জান্নাতে ঢোকাবে। একটা হলো নিজে নিজে জান্নাতে যাওয়া, আল্লাহ বলবেন তোমরা সকলে জান্নাতি, তো আপনি হেঁটে হেঁটে গেছেন, এটা একটা। আরেকটা হলো কোটি কোটি মানুষের সিরিয়াল ভেদ করে রব বলবেন তুমি এদের ভাগ দিয়ে জান্নাতে ঢোকো। এবার 2 জান্নাতে যাওয়ার ব্যবধান আছে না নাই? আছে। আপনি ঢাকা যাবেন, বাসের টিকিট কাটবেন, লম্বা সিরিয়াল, সামনে 30 জন। হঠাৎ করে সুপারভাইজার বলতেছে এই আপনি এদিকে আসেন। 30 জন মানুষকে অতিবাহিত করে আপনারে ডাক দিয়ে আইন একটা টিকিট দিয়ে দিছে। সম্মানটা কেমন? কেউ কিছু বলার সাহস আছে? এই সে আমার লোক, আমার আত্মীয়, আমার অমুক। ঠিক ওই রকম রসুল বলেন, কেউ যদি একটা কন্যা সন্তানকে লালন পালন করতে পারে ইসলামের ভেতরে, আল্লাহ নিজে ওই মেয়ের বাপকে জান্নাতে ঢোকাবে, নবীজি বলেন। তবে শর্ত হলো মেয়ের উপরে ছেলেকে প্রাধান্য দেওয়া যাবে না। এক সন্তানের উপরে আরেক সন্তানকে প্রাধান্য দেওয়া যাবে না, এটা ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ। যারা বাবারা আছেন শুনেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী নাম নু'মান ইবনে বাশির, হযরত নু'মান ইবনে বাশির থেকে বর্ণিত, তিনি বলেন আমার আব্বার নাম বাশির, তিনিও নবীর সাহাবী, নু'মানও নবীর সাহাবী রাদিয়াল্লাহু আনহুমা। নু'মান বলে আমি যখন ছোট, আমার আব্বা আমাকে একটা জিনিস হাদিয়া দিল, আতানি আবি আতিয়া, আমার আব্বা আমার একটা কিছু হাদিয়া দিছে। কি সেই কিছুটা কি? এই হাদিসের ব্যাখ্যায় আল্লামা ইমাম বদরুদ্দিন আল আইনি রহিমাহুল্লাহ তার বিখ্যাত বুখারীর শরহ উমদাতুল কারির মধ্যে লেখেন, গোলাম, বাবা ছেলেকে একটা গোলাম হাদিয়া দিছে। বলেন কি দিছে ভাই? গোলাম। তো এই ছেলের মা বলতেছে স্বামীরে, লা আরদা হাত্তা তুশহিদা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, স্বামী আমার, যতক্ষণ পর্যন্ত না আপনি এই গোলাম হাদিয়া দেওয়ার বিষয়টা নবীকে না জানাবেন, ততক্ষণ পর্যন্ত আমি সন্তুষ্ট হতে পারলাম না। আগে নবীর বিষয়টা জানান।
তো নবীজির সাহাবী, ছোট সাহাবী ওনার আব্বা উনি বলতেছেন আমার আব্বা আমাকে সহ গোলামটাকে সহ নবীর কাছে নিয়ে গেছে, গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইন্নী আতাইতু ইবনি আতিয়া, আমি আমার ছেলেটাকে একটা গোলাম হাদিয়া দিলাম, কিন্তু আমার বিবি এতে সন্তুষ্ট না, বলল আপনার সাথে পরামর্শ করার জন্য, আপনি কিছু বলেন, পরামর্শ দেন। নবীজি প্রশ্ন করে ও বাশীর আতাইতা সাইরা ওয়ালাদিক মিসলা হাদা, তুমি কি তোমার সবগুলো সন্তানকে এইরকম একটা একটা করে গোলাম হাদিয়া দিছো? না। নবীজি সাথে সাথে রাগ হয়ে বলতে লাগলেন ইত্তাকিল্লাহ, বাশীর তুমি আল্লাহকে ভয় করো, তুমি একটা ছেলেকে গোলাম দিলে আরেকটাকে দিলে না, তুমি কাজটা ঠিক করো নাই। কেন তুমি একজনের উপর আরেকজনকে প্রাধান্য দিলে? এই জন্য তিরমিজির বর্ণনা কঠোর হুঁশিয়ারির অভিজি দিয়ে গেছেন, ভয়ঙ্কর কথা রাসূল বলে গেছেন। নবীজি বলেন ইন্নার রাজুল ওয়াল মারআ লা ইয়ামাল, ইন্নার রাজুল লা ইয়ামাল ওয়াল মারআ বিতাআতিল্লাহি 60 সানা। পৃথিবীর অনেক মা, অনেক বাপ, অনেক পুরুষ, অনেক মহিলা 60 বছর আল্লাহর ইবাদত করবে। কত বছর? মানে সারা জীবন আল্লাহর ইবাদত করবে। নবীজি বলে মৃত্যুর পূর্ব মুহূর্তে মা বাপ, এক ছেলে তাদের জীবদ্দশায় বেশি খেদমত করছে আর একটা করে নাই। তো ইসলামের নিয়ম হলো তুমি মৃত্যুর পরে তোমার সম্পদের মালিক আর তুমি নাই, ইসলাম যাকে যদ্দূর দিছে এভাবেই এটা বন্টন হবে। তো এই কোনো মা বাপ যদি যেই ছেলে কিছু করছে তারে একটু বেশি দেয় আর একজনকে কম দেয়, নবীজি বলেন ফাতাজিবুল আহবান্নার, এই কাজ যেই মা বাপ করবে দুজনের জন্য জাহান্নাম ওয়াজিব। হ্যাঁ, দুনিয়াতে কোনো ছেলে মা বাবার খেদমত বেশি করবে, কেউ কম করবে। যে যত কম করবে তার দুনিয়াতে সে শাস্তি তেমন পাবে, আখিরাতেও পাবে। কিন্তু কেউ যদি আম্মা আব্বার খেদমত করে রব তার মর্যাদা কোটি গুণ বাড়ায় দিবে। শুধু একটা দৃষ্টান্ত আপনাদেরকে শোনাই, যদিও এটা আমার আলোচ্য বিষয় নয়, ওই একটা হাদিসের অংশ বোঝা থেকে এই কথাগুলো আমার বলা হচ্ছে। আল্লামা ইমাম শামসুদ্দিন দাহাবি রহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব সিয়ার ও আ'লামিন নুবালার মধ্যে লেখেন আম্মাজান আয়েশা আস-সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘুমের ঘরে স্বপ্ন দেখেন নবীজি জান্নাতে ঘুরতেছে, নবীজি জান্নাতে ঘোরাফেরা করতেছে। আল্লাহর রাসূলকে জিবরিল জান্নাত ঘোরায় ঘোরায় দেখাচ্ছেন। হঠাৎ করে নবীজি জান্নাতের ভিতরে একজন সাহাবীর কোরআনে কারীমের তেলাওয়াতের আওয়াজ শুনতে পায়। সুবহানাল্লাহ। এর মানে নবীর একজন সাহাবী দুনিয়াতে কোরআন তেলাওয়াত করে, তার আওয়াজ জান্নাতেও শোনা যায়। একজন জমিনে হাতে পায়ের শব্দ শোনা যায় জান্নাতে, হযরত বেলাল। আরেকজন দুনিয়াতে কোরআন তেলাওয়াত করে, তার আওয়াজ শোনা যায় জান্নাতে। সুবহানাল্লাহ। নবীজি জিবরিলকে বলে জিবরিল ইনি কে? জিবরিল বলে ইয়া রাসূলুল্লাহ, যার তেলাওয়াতের আওয়াজ জান্নাতে শোনা যায় ওই সাহাবী হলো আসমানে বড় পরিচিত সাহাবী। সুবহানাল্লাহ। কে সেই সাহাবী? আপনার সাহাবী হযরত হারেসা। হযরত হারেসা। নবীজির ঘুম ভেঙে গেল। পরদিন সকালে রাসূল ফজর পড়াইলেন। ফজরের পরে সব সাহাবারা বসছে। নবীজি বলে এই শোনো, আমি গত রাত্রে তোমাদের একজন সাহাবীর তেলাওয়াতের আওয়াজ জান্নাতে শুনেছি। সাহাবারা বলে ইয়া রাসূলুল্লাহ, সে কে? কে সে ওই ব্যক্তি যার তেলাওয়াত আপনি জান্নাতে শুনলেন? নবীজি বলে আখুকুম হারেসা, সে তোমাদের ভাই হযরত হারেসা ইবনে নুমান। সাহাবা ইকরাম প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ, তার তেলাওয়াতটা শুনলেন? আরো কতজন তেলাওয়াত করে, আমরা তেলাওয়াত করি, আমাদেরটা শোনেন নাই। সে এমন কি আমল করে যে আমলের বরকতে তার তেলাওয়াতটা জান্নাতে শুনলেন? সাহাবারা এই প্রশ্ন কেন করলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ থেকে আয়েশা বলছিল বেলাল, তুমি এমন কি আমল করো যে আমলের বরকতে তোমার পায়ের আওয়াজও জান্নাতে শোনা যায়? এই জন্য সাহাবারা বলছে ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে যেহেতু একজনের পায়ের আওয়াজ শুনছেন, আপনি বলছিলেন বিশেষ কি আমল করো? বেলাল বলছিল উজু করে নামাজ পড়ে 2 রাকাত। তো নিশ্চিত যার তেলাওয়াত শুনতেন সেও একটা ভিন্ন আমল করে। সে এমন কি আমল করে যদি একটু বলতেন? নবীজি বলে আমার সাহাবী হারেসা তার আম্মা আব্বার বড় খেদমত করে। তার আম্মা আব্বার খেদমত তার তেলাওয়াত জান্নাতে পৌঁছায় দিছে।
দুই, ইনি এমন একজন সাহাবী যার সালামের অপেক্ষায় হযরত জিবরিল বসে থাকতো। সুবহানাল্লাহ বলেন না সবাই। ইমাম শামসুদ্দিন দাহাবী রহিমাহুল্লাহ লিখেন, একদিন নবীজি জিবরিলের সাথে বসা। জিবরিল একজন সাহাবীর আকৃতি ধারণ করে আসছে। সাহাবারা বুঝছে যে ইনি ওই সাহাবী না, জিবরিল। কেউ কিছু বলে না, হেঁটে চলে যাচ্ছে। ওই জামাতের মধ্যে হযরত হারেসা ছিল। হযরত হারেসা যখন চলে যাচ্ছে, জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, সে কি আপনার সাহাবী হারেসা নয়? হ্যাঁ। তুমি কেমনি চিনলা? ওগো আল্লাহর রাসূল, হুনাইনের যুদ্ধে যারা বীরত্বের সাথে যুদ্ধ করেছিল তাদের মধ্যে একজন ছিল এই হারেসা। তার হুনাইনের দৃঢ়তা দেখে আল্লাহ পাক এত খুশি হয়েছিল, ওই দিন থেকেই তার জান্নাত রব নিজের কুদরতি হাতে সাজানো শুরু করছে। এই ইমাম শামসুদ্দিন যাহাবী রাহিমাহুল্লাহ লিখেন, আল্লাহ জান্নাত সাজাইতেছেন। আমরা তার পরিচয় ওখান থেকে চিনছি। ওগো আল্লাহর রাসূল, লাউ সাল্লামা আলাইনা, এখান থেকে যাওয়ার সময় যদি হযরত হারেসা সালাম দিত, তো আমি জিবরিল আপনার সাথে কথা বন্ধ করে হলেও তার সালামের জবাব দিতাম। এত মর্যাদা তিনি কিভাবে পেলেন? ওই যে আম্মা আব্বার খেদমত। এই জন্যে বলছি, সন্তান চারটা সন্তান যে দুনিয়াতে আপনার একা সমান খেদমত করবে, বিষয়টা এরকম না। যে করবে তার কপাল খুলল, আর যে করলো না সে দুনিয়াতেও ধ্বংস, আখিরাতেও ধ্বংস। এই জন্যে কোনো ছেলে কোনো মেয়ে আপনার খেদমত বেশি করলো, আপনি বললেন ওইখানের ভালো জমিনটা তারে দিয়ে দাও, আর এ যেহেতু খেদমত করে নেই তারে দিও না, এটা করা উচিত নয়, ইসলাম নিষেধ করল। এই কথাটাই নবীজি বলতেছেন, মান ওয়ালিদাত লাহু ইবনাতুন ফালাম ইয়াইদহা ওয়া লাম ইউহিনহা ওয়া লাম ইউথির ওয়ালাদাহু আলাইহা। আল্লাহর রাসূল বলেন, আমার কোন উম্মতকে যদি আল্লাহ পাক একটা কন্যা সন্তান দান করে, ওই সন্তানটাকে যদি সে জীবন্ত দাফন না করে, 1, 2 তুচ্ছ তাচ্ছিল্যতার দৃষ্টিতে না দেখে, 3 ওই মেয়েটার উপরে যদি সে তার ছেলেকে প্রাধান্য না দেয়, আল্লাহ নিজে তাকে জান্নাতে ঢোকাবেন। সুবহানাল্লাহ। এটা পারিবারিক ইবাদত। মেয়ের সাথে বাবার জান্নাতের সম্পৃক্ততা রাসূল করে দিয়েছেন। দৃষ্টান্ত নম্বর 3, আবু দাউদ শরীফের বর্ণনা। ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, মান আলা জারিয়াতাইন, আমার কোন উম্মত যদি তার 2টা মেয়েকে ইসলামের ভিতরে লালন পালন করতে পারে, 2টা মেয়ে, বলেন না কয়টা মেয়ে? নবীজি বলেন, আল্লাহ তো তাকে জান্নাতে ঢোকাবেন। এবার সে জান্নাতে ঢোকার পরে থাকবে আমার সাথে। সুবহানাল্লাহ। দাখালতু আনা ওয়া হুয়া আল জান্নাহ কাহাতাইন। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ তো তাকে জান্নাতে ঢোকাবে, জান্নাতে ঢোকার পর আমি আর সে এইরকম, শুধু একসাথে না। নবীজি বলছে 2টা আঙ্গুল যেমন কাছাকাছি, আমরা থাকবো কাছাকাছি। এরপরে নবীজি 2টা আঙ্গুলকে মিলিয়ে ফেলছি। এর মানে জান্নাতে যত ঢুকবো সে আর আমি তত কাছাকাছি হব। আসলে ভাইয়েরা, বিষয়টা আমরা বুঝি নাই। নবীর সাথে জান্নাত এটা যেমন তেমন পুরস্কার না। এই পুরস্কারের জন্য সাহাবারা হাওমাও করে কাঁদতেন। সাহাবা ইকরাম জান্নাতে যাওয়াকেই যথেষ্ট মনে করতেন না। সাহাবারা মনে করতেন ওই জান্নাতে যাওয়াটাই আমার জন্য সবচেয়ে বড় সফলতা, যেই জান্নাতে গেলে আমি নবীকে পাবো, রাসূলের সাথে আমাকে থাকতে হবে, রাসূলের সাথে। সাহাবা ইকরাম যেটাকে সফলতা মনে করত। 3টা দৃষ্টান্ত শোনেন। দৃষ্টান্ত নম্বর 1, মুসলিম শরীফের বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী, নাম তার কাব আসলামী, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমি এক সফরে ছিলাম। সফরে তাহাজ্জুদ নামাজের সময় নবীজি তাহাজ্জুদ পড়বে, আমি রাসূলের জন্য পানির ব্যবস্থা করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। নবীজি ইস্তেনজা করবে, আমি ইস্তেনজার জায়গার ব্যবস্থা করে দিলাম। সবকিছু আমি করছি। নবীজি এতটাই খুশি হইলেন, নবীজি আমাকে বলতে লাগলো, সালমা শিইতা, কাপ পানির ব্যবস্থা কি তুমি করছো? জি ইয়া রাসূলুল্লাহ। ইস্তেনজার ব্যবস্থাও কি তুমি করছো? জি।
যাও, আমি রসুল তোমার প্রতি খুশি, তুমি এই মুহূর্তে যা চাইবা আমি তাই দিব। সুবহানাল্লাহ বলবেন না? তুমি যা চাইবা আমি তাই দিব, তুমি যা চাইবা তার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করে দিব। নবীজির দোয়া কখনো বৃথা যাবে না। নবীজি যার জন্য যেই দোয়া করছে জীবনে সবগুলো দুনিয়াতেই আল্লাহ পাক প্রকাশ করে দিয়েছে। এটাই হাদিসটা বোঝানোর জন্য একটা দৃষ্টান্ত আপনাদেরকে শোনাই। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়স যখন তার 8, ওনার আম্মা ওনাকে নবীজির দরবারে দিয়ে আসছে, বলছি ইয়া রাসূলুল্লাহ আমার ছেলেটার জন্য একটু দোয়া করে দেন। তো নবীজি দোয়া করছে, আল্লাহুম্মা বারিক লাহু ফিমা আতাইতা, আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদা ওয়া বারিক লাহু ফিমা আতাইতা। আল্লাহ এই ছোট্ট ছেলে আনাসের সম্পদ বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ, তার সন্তান সন্তানাদি বাড়িয়ে দেন এবং সম্পদ সন্তান যা দিবেন তার মধ্যে বরকত দান করেন। মুসলিম শরীফের বর্ণনা, সমস্ত সাহাবারা আশ্চর্য, নবীজির দোয়ার ফলটা দেখেন কেমন। হযরত মদিনার সমস্ত সাহাবাদের খেজুরের বাগান ছিল কম বেশ সকলের, প্রত্যেকের খেজুরের বাগানে বছরে একবার খেজুর আসতো। আর নবীর দোয়ার বরকতে হযরত আনাসের যতগুলো খেজুরের বাগান ছিল সবগুলোতে বছরে 2 বার খেজুর আসতো। সাহাবা ইকরাম বলে নবীর দোয়ার বরকতে এক পর্যায়ে আনাস হয়ে গেল মদিনার সবচেয়ে বড় শিল্পপতি। সুবহানাল্লাহ বলবেন না? নবীজির দোয়া। তো সাহাবীর নবীজি বলে তুমি কিছু একটা চাও, তোমার প্রতি আমি সন্তুষ্ট, আমি তোমার জন্য দোয়া করে দিব। এবার সাহাবী কি চাইছে জানেন? আসআলুকা মুরাফাকাতাক ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে দুনিয়ার কিছু চাইবো না, আমি আপনার কাছে একটাই জিনিস চাই, সেটা হলো আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন আওয়া গায়রা যালিক, না না এটা হবে না, এটা ছাড়া অন্য কিছু চাও। সাহাবী আবার বলে ইয়া রাসূলুল্লাহ আপনি না বলছেন মন মতো চাইতে, তো আমি এটাই চাইতেছি, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। নবীজি বলেন এটা হবে না, এটা ছাড়া অন্য কিছু চাও। এক অর্থ হলো এটা ছাড়া অন্য কিছু চাও, আরেক অর্থ হলো এটা তো বুঝলাম আরেকটা কিছু চাও। 3 বার নবীজি বললেন অন্য কিছু চাও। সাহাবী বলেন আমি একটা জিনিসই চাই, আমি ওই জান্নাত চাই যেই জান্নাতে গেলে আপনাকে বন্ধু হিসাবে পাবো। দেখছেন সাহাবাইকা শুধু জান্নাতে যাওয়াকেই যথেষ্ট মনে করতেন না, আমি আপনাকে বন্ধু হিসেবে পেতে চাই। এই হাদিস থেকে আমরা কি বুঝলাম? সাহাবারা কি শুধু জান্নাতে যাওয়াটাকেই যথেষ্ট মনে করতেন, না নবীর সাথে বন্ধু হিসেবে থাকতে চাইতেন? হ্যাঁ, নবীর সাথে জান্নাতে থাকতে চাইতেন। দৃষ্টান্ত নম্বর 2, আল্লামা ইমাম শাওকানি রহিমাহুল্লাহ তার বিখ্যাত তাফসীরের কিতাব ফাতহুল কাদির, ওই কিতাবের মধ্যে সূরাতুল ইনসান, যার অপর নাম সূরাতুদ দাহর, যার অপর নাম সূরাতুল আবরার, যার আরেক নাম সূরাতুল আমসাজ, 29 নম্বর পারায় সূরাতুল মুরসালাতের আগের সূরা, সূরাতুল কিয়ামার পরের সূরা সূরাতুদ দাহর, ওই সূরার শানে নুজুলে তিনি নিয়ে আসছেন একটা ঘটনা। তিনি বলেন এক আফ্রিকার কালো মানুষ নবীজির দরবারে আসছে। তো আমরা সকলেই জানি আফ্রিকার মানুষগুলো সুন্দর না কালো? কালো, এর বিশ্রী লাগে, ঠোঁট মোটা, নাক বড়, এই ধরনের মানে মানুষ যেটা বলে আর কি, বা আমরা যেমনটা দেখি। তো এরকম একটা লোক নবীজির দরবারে আসছে, এসে রসুলকে কাঁদতেছে আর বলতেছে ইয়া রাসূলুল্লাহ ফুদ্দিলতুম আলাইনা বিল আলওয়ানি ওয়াস সুওয়ার, ওগো নবীজি আপনাদের চেহারা কত সুন্দর, আপনাদের রং কত সুন্দর, আমরা কালো আফ্রিকার মানুষ, হাবশি মানুষ, আমরা অসুন্দর, সুন্দর না। নবীজি বুঝছে তার মনে একটা কষ্ট। এবার সে বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে একটা বিষয় জানতে আসছি। কি সেই বিষয়? আপনি যেই রবের প্রতি ঈমান আনছেন আমিও যদি সেই রবের প্রতি ঈমান আনি, আপনি যেই রবের ইবাদত করেন, আমিলতু বিমা আমিলতা বিহি, আপনি যেই রবের ইবাদত করেন আমিও যদি সেই রবের ইবাদত করি, আন্নী কাইনুন মাকা ফিল জান্নাহ, তাহলে কি আমি আপনার সাথে জান্নাতে থাকতে পারবো? সুবহানাল্লাহ। দেখছেন কি বলে? আমি যদি আপনার মতোই রবের ইবাদত করি, আপনি যে আল্লাহর প্রতি ঈমান আনছেন আমিও যদি তার প্রতি ঈমান আনি, তাহলে কি আমি আপনার সাথে জান্নাতে থাকতে পারবো? নবীজি বুঝছে
প্রথমে রাসূল তার মনের কষ্টটা দূর করার জন্য জবাব দিচ্ছেন। নবীজি বলে, তুমি প্রশ্ন করলা আমরা সুন্দর তোমরা কালো, শোনো আমি যেই রবের প্রতি ঈমান আনছি তুমিও যদি সেই রবের প্রতি ঈমান আনতে পারো, আমি যেই রবের ইবাদত করি তুমিও যদি তার ইবাদত করো, আজকে না হয় তুমি কালো কিন্তু জান্নাতে আল্লাহ পাক তোমাকে এই পরিমাণ সৌন্দর্য দান করবে, 1000 বছরের দূরত্বের রাস্তা থেকেও তোমার সৌন্দর্য মানুষ দেখবে। সুবহানাল্লাহ, 1000 বছরের দূরত্ব থেকেও তোমার সৌন্দর্য দেখা যাবে। এরপরে নবীজি বললেন, হ্যাঁ তুমি যদি ঈমান আনো তো রব তোমাকেও আমার সাথে রাখবে। নবীজি বলেন শুধু আমার সাথে রাখবে না, ওয়া ইদা রাআইতা সাম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা। এই লোকের সামনে নবীজি সূরাতুদ দাহার এই পর্যন্ত তেলাওয়াত করলেন। যেই মাত্র নবীজি এই আয়াতটা তেলাওয়াত করলেন, শুধুই মাত্র তোমাকে রব জান্নাত দিবে না, একটা বিশাল রাজত্বের মালিক রব তোমাকে বানায়া দিবেন। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, সাথে সাথে লোকটা কালিমা পড়ে একটা চিৎকার দিয়ে মারা গেল। নবীজি নিজে তার লাশ কবরে নামাইল। সুবহানাল্লাহ। এই ঘটনা থেকে আপনি কি বুঝলেন? এই লোক কিন্তু কালিমা পড়ার আগে শর্ত দিছে, আমি কি আপনার সাথে জান্নাতে থাকতে পারবো? বলেন না, আমি কি আপনার সাথে জান্নাতে? তাহলে উজুর পানির ব্যবস্থা করলেন। মুসলিম শরীফের বর্ণনা, উজুর পানির ব্যবস্থা করে সাহাবী নবীর কাছে আবদার, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। নবীজি বলে অন্য কিছু চাও? না, জান্নাতে থাকতে চাই। রাসূল বলে অন্য কিছু চাও? না, জান্নাতে থাকতে চাই। দৃষ্টান্ত নম্বর 2 যেটা শুনলেন, হাফসা থেকে আসছে, আমি ঈমান আনলে কি আপনার সাথে জান্নাতে থাকতে পারবো? প্রত্যেকেরই একটাই উদ্দেশ্য, একটাই ফিকির, নবীর সাথে আমি জান্নাতে থাকতে চাই, নবীর সাথে জান্নাতে থাকতে চাই। দৃষ্টান্ত নম্বর 3, আল্লামা ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব উমদাতুত তাফসীর, ওই কিতাবের মধ্যে লেখেন, ওয়া আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, আম্মাজান আয়েশা আস-সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, জাআ রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া মাহজুন। আম্মাজান বলেন, নবীর একজন সাহাবী নবীজির দরবারে আসলো, কিন্তু সাহাবীর চোখে মুখে কোনো হাসি নাই, টেনশন আর টেনশন, কাঁদতেছি। নবীজি সাহাবীকে একটা ধমক দিয়ে বলতে লাগলেন, মানি আরাকা মাহজুনা, কি হলো তোমার মনে কষ্ট যে? তুমি আমার ঘরে আসছো, কাঁদতেছো, এই কাঁদতেছো কেন? সাহাবী জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাকা লা আহাব্বু ইলাইয়া মিন ওয়ালিদি ওয়া ওয়ালাদি। ওগো নবীজি, আমি আপনাকে আমার সন্তান সন্ততি, আমার আম্মা আব্বা সকলের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। নবীজি বলেন, তোমারে প্রশ্ন করলাম তুমি কেন কাঁদো, আর তুমি জবাব দাও তুমি আমারে ভালোবাসো। এই মিয়া, প্রশ্নের সাথে তো জবাবের কোনো মিল নাই। মিল আছে কোনো? তুমি কাঁদো কেন? আপনারে ভালোবাসি। তো আমারে ভালোবাসতে তো ভালোবাসার মানুষের সামনে আসলে তো কেউ কাঁদে না, তুমি এখনো কাঁদতেছো যে? এবার সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন খেতে কাজ করি, যখন দোকানে ব্যবসা করি, ঘরে থাকি, যদি আপনার কথা স্মরণ হয়ে যায়, আপনার চেহারাটা না দেখা পর্যন্ত আমি পাগল হয়ে যাই, পাগল, অস্থির হয়ে যাই, অস্থির। যেই মাত্র আপনার চেহারা দেখি তো আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি, আপনাকে যদি না দেখি তাহলে আমি পাগল হয়ে যাই, কাউকে আমি চিনি না, অস্বাভাবিক হয়ে যায়। যেই মাত্র আপনাকে দেখি দিল ঠান্ডা হয়। তো নবীজি বলে, এখনো তো জবাব পাইলাম না, তুমি যদি আমাকে দেখলেই তোমার দিল ঠান্ডা হয়, এখন তো তুমি আমার সামনে বসাও, তুমি তো এখনো কাঁদতেছো। এখন সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, ইন্নাকা মাইয়িত ওয়া ইন্নাহুম মাইয়িতুন, একদিন তো আপনিও পৃথিবী ছেড়ে চলে যাবেন, আমরাও চলে যাব, আপনার বেঈমানরা যারা আপনার দুশমন তারাও চলে যাবে। ওগো আল্লাহর নবী, ইন্তেকালের পর তো আল্লাহ পাক আপনাকে নবীদের চাইতেও সবচেয়ে ভিআইপি জান্নাতের বাসিন্দা বানাবেন। নবীদের জান্নাতের উপরে হবে আপনার জান্নাত, এরপরে সব নবীদের জান্নাত, এরপরে হবে সবচাইতে উপরের জান্নাত সিদ্দিক আকবরের জান্নাত। সুবহানাল্লাহ। আমরা হলাম সাধারণ সাহাবী, আমাদের জান্নাত হবে আরো নিচু। ইয়া রাসূলুল্লাহ,
আমি টেনশন করতেছি জান্নাতে গিয়ে যদি আপনার কথা মনে পড়ে যায়, আর যখন তখন যদি আপনার জান্নাতে আমি ঢুকতে না পারি, ফেরেশতারা যদি আমাকে আটকায় দেয়, তাহলে আপনার চেহারা না দেখলে যে আমি পাগল হয়ে যাব জান্নাতে, এই টেনশনে কাঁদতেছি। ওগো আল্লাহর নবী, আজকে একটু আপনি বলেন যে আপনার জান্নাতের কোনায় হলেও একটু জায়গা আমাকে দিবেন। শুধু একটু বলেন যে আপনার জান্নাতের কোনায় একটা কর্নারে আপনি আমার জন্য একটু জায়গা দিবেন, মানে আমি আপনার সাথে আপনার জান্নাতে থাকতে চাই, যেন সদা সর্বদা জান্নাতে গিয়েও আপনাকে দেখতে পারি। আম্মা জান আয়েশা বলেন, ফালাম ইয়ারুদ্দা আলাইহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল ওই সাহাবীর প্রশ্নে কোনো জবাব দেয় না। নবীজি চুপ বসা, রাসূলের দুইটা চোখ থেকে পানি পড়তেছে, সে কি প্রেমটা দেখাচ্ছে। সাহাবীও কাঁদতেছে, নবীজিও কাঁদতেছে। আম্মা জান বলেন, এই এক সাহাবীর প্রেম আল্লাহর আয়াত জমিনে নিয়ে আসছে। সাথে সাথে জিবরিল একটা কোরআনের আয়াত নিয়ে আসছে, وَمَن يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ فَأُولَٰئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِم مِّنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ। এবার নবীজি একটা মুস্কি হাসি দিয়ে বলে, তুই কি কাজটা করলি রে বেটা? যা, আল্লাহ পাক আয়াত পাঠায়া দিছে, শুধু তুই আমার সাথে জান্নাতে থাকবি না, আমার যে উম্মত আল্লাহর রাসূলকে মেনে তার জিন্দেগি যাপন করতে পারবে, তারাও আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। এই কথাটাই নবীজি বলছে, মান আলা জারিয়াতাইন। নবীজি কাইফিয়ত বর্ণনা করছে, আমার কোন উম্মত যদি দুইটা মেয়েকে লালন পালন করতে পারে, তো আমি আর ওই দুই মেয়ের বাপ একসাথে জান্নাতে ঢুকবো। এটা হলো পারিবারিক ইবাদত। বলেন এটা কি ইবাদত? এক নাম্বার ব্যক্তিগত ইবাদত। বলেন এক নাম্বার কি? দুই পারিবারিক ইবাদত। তিন সামাজিক ইবাদত। শরীয়তে ইসলামে ব্যক্তিগত ইবাদতের যেমন গুরুত্ব, পারিবারিক ইবাদতের যেমন গুরুত্ব আছে, ঠিক ওই রকম সামাজিক ইবাদতেরও গুরুত্ব আছে। আমি শুধুই মাত্র আপনাদেরকে সামাজিক ইবাদতের গুরুত্ব বোঝানোর জন্য আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দুইটি দিক আপনাদেরকে একটু শোনাই। সামাজিক ইবাদত বলতে আত্মীয় স্বজনের সাথে ভালো আচরণ, বন্ধন ঠিক রাখা, সম্পর্ক ছিন্ন না করা, মানুষকে কষ্ট না দেওয়া, মানুষের সাথে ভালো আচরণ করা, এইগুলো আর কি। নবীজির মক্কি জিন্দেগিতে একটা দৃষ্টান্ত শোনেন। আপনারা সকলেই জানেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী যখন সর্বপ্রথম নবীর উপরে কোরআন নাজিল শুরু হলো, পুরো শরীরে নবীজির জ্বর চলে আসছে, রাসূল কম্পন শুরু করছে। নবীজি আসছে নিজের বিবি আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার ঘরে, এসে বলতেছে, খাদিজা, খাশিতু আলা নাফসি, আমি আমার নিজের ব্যাপারে আশঙ্কা বোধ করছি, আমার শরীরটা যেন কেমন কেমন করতেছে, অস্থির অস্থির, আমাকে একটা কম্বল দিয়ে ঢেকে ফেলো। আম্মাজান খাদিজাতুল কুবরা মোটা কাপড় দিয়ে রাসূলের শরীরটা ঢেকে দিলেন। নবীজি কাঁপতেছে। ঠিক এমন সময় আম্মাজান খাদিজাতুল কুবরা নবীকে সান্ত্বনা দিচ্ছেন। দেখেন আপনি, সান্ত্বনা দিতে গিয়ে কি কথাগুলো বলতেছে শোনেন। আম্মাজান বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি টেনশন করবেন না, আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবে না। কেন? ইন্নাকা লাতাসিলুর রাহিম, আপনি না আত্মীয়তার বন্ধন ঠিক রাখেন। সুবহানাল্লাহ বলেন না। দেখেন সামাজিক ইবাদত। ওয়া তাকসিবুল মাদুম, যারা অসহায়, যাদের কিচ্ছু নাই, নিঃস্ব মানুষের পাশে না আপনি দাঁড়ান। সুবহানাল্লাহ বলেন না। যারা অসহায়, যাদের ঘর বাড়ি নাই, এদের ঘর বাড়ির ব্যবস্থা না আপনি করে দেন। দেখছেন এই সংকটময় মুহূর্তে আম্মাজান খাদিজাতুল কুবরা নবীকে কি কথাগুলো বলে বলে সান্ত্বনা দিচ্ছে। সবগুলো কথাই ছিল ব্যক্তিগত, পারিবারিক না সামাজিক? বলেন না কি? সামাজিক। এবার আসেন, এটা গেল মক্কি জিন্দেগির দৃষ্টান্ত। মদনী জিন্দেগি শোনেন। ইবনে মাজার বর্ণনা, ওয়ান আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আব্দুল্লাহ ইবনে সালাম থেকে বর্ণিত, তিনি বলেন, তিনি তখনও পর্যন্ত কালেমা পড়ে নাই, ইহুদি ছিলেন, ইহুদিদের বড় আলেম। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আমি তখনও পর্যন্ত
কালেমা পড়ি নাই। ঠিক ওই সময় নবীজি লাম্মা কদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনা, নবীজি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন, তখন ছিলাম আমি ইহুদি, আমি কালেমা পড়ি নাই। নবীজি মাত্র আসলো, যেই মাত্র নবীজির মদিনায় আগমনের সংবাদটা ছড়িয়ে পড়ল, ইনজাফালান নাসু কিবলাহু, মদিনার সব মানুষ নবীকে একটা নজর প্রথমে দেখার জন্য দৌড়াদৌড়ি শুরু করছে। কে কার আগে নবীকে দেখবে, কে কার আগে নবীকে দেখবে। আশ্চর্যের বিষয় হলো, আল্লামা আহমদ ইবনে মুহাম্মদ আল কাসতালানী তার বিখ্যাত কিতাব আল মাওয়াহিবুল লাদুনিয়া বিল মিনাহিল মুহাম্মাদিয়া, যিনি বুখারী শরহ লিখছেন ইরশাদুস সারি, তিনি লেখেন যেই মানুষগুলো নবীকে দেখার জন্য দৌড় দিছে, এরা সকলেই যুবক বা কি বলে আপনার বৃদ্ধ বা বয়স্ক ছিল না। পুরা মদিনার রাস্তাঘাট অলিগলি যেদিন নবীজি মক্কা থেকে মদিনায় আসছিল, ওই দিন ছোট ছোট বাচ্চাদের দখলে ছিল। ছোট ছোট বাচ্চা, প্রত্যেকটা শিশু বাচ্চা, মদিনার প্রতিটা রাস্তায় একটাই স্লোগান, কদ কদিমা রাসূলুল্লাহ, কদ কদিমা রাসূলুল্লাহ। বুখারী বর্ণনায় আসছে, যা নবিয়ুল্লাহ, যা নবিয়ুল্লাহ, নবীজির আগমন, নবীজির আগমন। সুবহানাল্লাহ। ছোট ছোট বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা নবীর জন্য পাগল ছিল, পাগল। ইসলামের ইতিহাসে আছে, যেদিন নবীজি মক্কা থেকে মদিনায় ঢুকেছিল, ওই দিন কোনো মা কোনো বাপ তার সন্তানকে রসুলকে দেখায়া এই কথা বলার প্রয়োজন হয় নাই, আব্বু এই যে উনি নবী, এটা বলার প্রয়োজন হয় নাই। বাচ্চারা নবীরে দেখাই চিনে ফেলছে, তিনি শেষ নবী, তিনি সর্বশ্রেষ্ঠ নবী, দেখে চিনে ফেলছে। কিভাবে? ওই মা ওই বাপ সন্তান যখন ছোট, সন্তানকে যখন খাবার খাওয়ায়, তখন নবীজির গল্প শোনাইতো। বাপ ছেলেকে মসজিদে নিয়ে যায় নবীজির গল্প বলতে বলতে, মা বাবার মুখ থেকে নবীজির গল্প শুনতে শুনতে নবীর চেহারাটা মুখস্থ করে ফেলছে। আমাদের কওমি মাদ্রাসায় মিজান জামাতে একটা ছোট্ট কিতাব আছে উর্দু, তারিখুল ইসলাম। ওই কিতাবের মধ্যে সুন্দর একটা কথা আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানাতে যেই সমস্ত মহিলারা ছিল, মায়েরা ছিল, তারা তাদের সন্তানকে বুকের দুধ যখন পান করাইতো, তখনই এই নিয়ত করতো, আল্লাহ আমার এই সন্তান ছেলে মেয়ে এরা যেন বড় হয়ে আপনার জন্যে, আপনার রসুলের জন্য শহীদ হতে পারে। সুবহানাল্লাহ। আশ্চর্যের বিষয় না এগুলো, আশ্চর্যের কথা। এই জন্য কখনো কখনো 10 বছরের শিশু সন্তান, 9 বছরের শিশু সন্তান নবীর সাথে যুদ্ধে যাওয়ার জন্য মাটিতে হামাগুড়ি দিয়ে কান্না শুরু করত, আমি যুদ্ধে যাব, আমি যুদ্ধে যাব। একটা দৃষ্টান্ত শোনেন, আল্লামা আবুল ফরজ আব্দুর রহমান ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত 3 খণ্ডের কিতাব সিফাতুস সাফওয়া, ওই কিতাবের মধ্যে তিনি নিয়ে আসছেন, وعن سعد بن أبي وقاص رضي الله تعالى عنه قال, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, লাম্মা খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা বাদ, নবীজি যেদিন বদর যুদ্ধের জন্য বের হবেন, এবার নবীজি মদিনা থেকে কাকে কাকে যুদ্ধে নিবেন, কাকে নিবেন না, রাসূল নির্বাচন শুরু করলেন। সকলকে দাঁড় করাইলেন, যারা বেশি বৃদ্ধ রাসূল এদেরকে বলতে লাগলেন, আপনারা দুর্বল থাকেন মদিনায়, যারা যুদ্ধের জন্য প্রস্তুত এদেরকে নবীজি নির্বাচন করছে। 313, এক বর্ণনায় 314, আরেক বর্ণনায় 315। সিরাতুল মুস্তাফা শরহুল বিকায়াতে পড়ানো হয়, উর্দু একটা কিতাব, ওইটার মধ্যে আছে 313 অথবা 314 অথবা 315, যে এই 3টা রেওয়ায়াত পাওয়া যায়। প্রসিদ্ধ 313 বদরি সাহাবী, যতজনকে নবীজি নির্বাচন করলেন। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস বলে, আমি হঠাৎ করে তাকায় দেখি আমার ছোট্ট একটা ভাই, তার নাম ছিল উমাইর ইবনে আবি ওয়াক্কাস, এর তাকায় দেখি নবীজি যাদেরকে যুদ্ধের জন্য নির্বাচন করছে, আমার সেই 10 বছরের ছোট ভাইটা ওই সৈন্যদের পিছনে লুকিয়ে লুকিয়ে ঘোরাফেরা করতেছে। আমি তার কাছে গেলাম, ফা আখাযতু বিয়াদিহি, আমি তার হাতটা থাবা দিয়ে ধরলাম, ধরে বলতেছি, ফাকুলতু লাহু মা লাকা ইয়া আখি, উমাইর তুমি এখানে কি করো, তুমি এখানে কেন, যাও বাড়িতে যাও। তো উমাইর কি বলে জানেন? ছোট ভাইটা বলে,
ভাই আমি কেন বাড়িতে যাব, আমি এখানেই থাকবো। তুমি এখানে কেন থাকবা, কেন আসছো? আপনারা যে কারণে এখানে আসছেন আমিও সেই কারণে আসছি। সুবহানাল্লাহ। আরে আমরা যুদ্ধে যাব। তুই কি যুদ্ধে যাবি? কহ আমি যুদ্ধে যাব। না তোমাকে নবীজি নিবে না তো। কোন আমি যুদ্ধে যাব। আরে তোকে নিবে না তো নবীজি যুদ্ধে। কোন আমি যুদ্ধে যাব। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন আমি আমার ছোট ভাইটাকে আর বোঝাইতে পারলাম না। ফাউরিদু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নিরুপায় হয়ে আমার ছোট্ট ভাইটাকে নবীজির সামনে উপস্থিত করলাম। ইয়া রাসূলুল্লাহ, এ আমার ছোট ভাই, এ আপনার সাথে যুদ্ধে যেতে চায়, আপনি কিছু বলেন। ফারাদ্দা, আল্লাহর রাসূল বললেন উমাইর তুমি ছোট মানুষ, তোমাকে যুদ্ধে নেওয়া যাবে না, যাও তুমি বাড়িতে চলে যাও। যেই মাত্র নবীজি বললেন তুমি বাড়িতে চলে যাও, সাথে সাথে হযরত উমাইর নবীজির কদম মোবারকের সামনে মাটিতে গড়াগড়ি করে কান্না শুরু করে দিলেন। না আমি যাব, না আমি যাব, আমি যাব। আল্লাহর রাসূল বলেন তীর চালাইতে পারবা? না না। তরবারি চালাইতে পারবা? না না, তরবারি তো তোমার চাইতে লম্বা, তুমি কি তরবারি পারবা চালাইতে? না। তীর চালাইতে পারবা? না। তো তোমার যুদ্ধে নিয়ে কি করব? হযরত উমাইর ইবনে আবি ওয়াক্কাসের জবাবটা শুনেন। সে বলে লাআল্লাল্লাহ ইয়ারযুকানি শাহাদা। ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আমি তীর তরবারি চালাইতে পারবো না, কিন্তু কোনো কাফের যদি আপনার দিকে তীর মারে, আমি একটা লাফ দিয়ে আপনার বুকের সামনে আমার বুকটা দিয়ে আমি আপনার জন্য শহীদ হব, শহীদ। আমি আপনার জন্য শহীদ হয়ে যাব, শহীদ। ওগো আল্লাহর রাসূল, আপনি যদি বদর যুদ্ধে শহীদ হয়ে যান, আমরা মদিনায় কার পিছনে ফজরের নামাজ পড়ব? আপনি যদি বদর যুদ্ধে শহীদ হয়ে যান, আমরা মদিনায় আর কার সাথে খেলাধুলা করব? আপনার নবী, আমার নবী মদিনার প্রত্যেকটা বাচ্চার সাথে নবীজি খেলাধুলা করতেন। সুবহানাল্লাহ। নবীজি প্রত্যেকটা বাচ্চার সাথে খেলাধুলা করতেন, সময় দিতেন, সময়। মুসলিম শরীফের বর্ণনা, ওয়া আন জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, হযরত জাবির ইবনে সামুরা থেকে বর্ণিত, তিনি বলেন সাল্লাইনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুল উলা। হযরত জাবির বলেন আমি যখন ছোট ছিলাম একদিন নবীজির সাথে সালাতুল উলা আই সালাতুজ যুহুর, যুহুরের নামাজ পড়লাম। যুহুরের নামাজ পড়ার পর সুম্মা খারাজা ইলা আহলি, নবীজি নিজের পরিবারের দিকে রওনা হলেন। মসজিদে নববীর সামনে একটা খেলার মাঠ ছিল। যেই মাত্র নবীজি মসজিদ থেকে বের হইলেন, ফাস্তাকবালাহু বিলদান, ওই মাঠে কিছু ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করতেছিল। তারা যেই মাত্র রাসূলকে দেখলেন, নবীজি মসজিদ থেকে বের হইছে, সবগুলো বাচ্চা একটা দৌড় দিয়ে নবীকে জড়ায়া ধরছে। নবীজির আখলাকটা দেখেন, একটা বাচ্চাকেও নবীজি বলে নাই সরো সরো, না। হযরত জাবির বলে প্রত্যেকটা বাচ্চার গালে এইভাবে ধরে ধরে নবীজি বলে আব্বু তুমি কেমন আছো? সুবহানাল্লাহ। প্রতিটা বাচ্চার গালে ধরে নবীজি আদর করতেছে, আদর করতেছে। বাচ্চাটা যতক্ষণ পর্যন্ত নবীজির কাছ থেকে নিজেকে দূরে না সরাইছে, নবীজি ততক্ষণ পর্যন্ত কোনো বাচ্চাকে দূরে সরাইয়া দিতেন না। দেখছেন কি সুন্দর আখলাক। প্রত্যেকটা বাচ্চা সে নিজের থেকে যতক্ষণ না দূরে সরছে ততক্ষণ নবীজি ধরে রাখছে, আদর করতেছে। হযরত জাবির বলে প্রতিটা বাচ্চাকে নবীজি আদর করলো, আমাকে আদর করলো না। আমি রাসূলকে বললাম ওয়া আম্মা আনা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল আমাকে কি একটু আদর করবেন না? এরা কেউ নামাজ পড়ে নাই, আমি আপনার সাথে নামাজ পড়লাম, আমি কি একটু আদর যোগ্য নয়? তো নবীজি নিজের শরীর ঘুরিয়ে জাবেরের গালে ধরে বলে জাবের আব্বু তুমিও কেমন আছো? সুবহানাল্লাহ। হযরত জাবির বলে যেই মাত্র নবীজি এইভাবে আমার গালে ধরছে, ফাওয়াজাতু লিয়াদিহি বারদান আও রিহা কান্নামা আখরাজাহা মিন জুনাতি আত্তার, যেই মাত্র নবীজি আমার গালে ধরছে, আমি নবীজির হাত থেকে এমন একটা সুঘ্রাণ পাইছি, আমার কাছে মনে হয়েছে নবীর হাতটা এই মুহূর্তে জান্নাতের মেশকে আম্বরের পাত্র থেকে বের করা হয়েছে। এই পরিমাণ সুঘ্রাণ ছিল নবীর শরীরে, এই পরিমাণ সুঘ্রাণ। আল্লামা ইমাম ইবনুল হাজার আসকালানি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত বুখারীর শরহ ফাতহুল বারীর মধ্যে লেখেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা মাররা ফি তরিকিন মিন তুরুকিল মাদিনা, আপনার নবী, আমার নবী মদিনার কোন রাস্তা দিয়ে একদিন যদি কখনো হেঁটে গেছে, ওই রাস্তার দুই পাশে যত গাছ ছিল, গাছের যত পাতা, প্রত্যেকটা
প্রত্যেকটা পাতা থেকে নবীজির সুঘ্রাণ সপ্তাহ পর সপ্তাহ পরেও পাওয়া গেছে। এই পরিমাণ সুঘ্রাণ ছিল। এই হাদিস থেকে কি বুঝলেন? নবীজি বাচ্চাদেরকে খুব সময় দিতেন। এই কারণেই বাচ্চারা বলতো, ইয়া রাসূলুল্লাহ, আপনি বদর যুদ্ধে শহীদ হয়ে গেলে আমরা কাকে নিয়ে বাঁচবো? কার পিছনে ফজর পড়ব? কার সাথে খেলাধুলা করব? আফসোস, এখনকার যুগের মা বাপ নিজের সন্তানকে নবী চিনাইতেছে না। নবী চিনায় না। কার্টুন দেখায় দেখায় খাবার খাওয়ায়, টেলিভিশন ছেড়ে ছেড়ে খাবার খাওয়ায়। এইভাবে যদি প্রজন্ম চলতে থাকে তো আমার ছেলে আপনার ছেলে কাদিয়ানি হয়ে যাবে, আমরা বুঝতেও পারবো না। নিজের সন্তানকে নবী চিনান। নবী 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 নিজের সন্তানকে নবীর পরিচয় চিনান। আল্লামা আব্দুর রাউফ আল মানাভি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব ফাইদুল কাদির শারহুল জামি'আস সাগীর মিন আহাদিসিল বাশীর ওয়ান নাযীর, ওই কিতাবের মধ্যে লেখেন প্রত্যেক মা বাবার উপরে ফরজ নিজের সন্তানকে নবী চিনানো। বলেন নবী চিনানো কি? বলেন না কি ফরজ? যদি চিনাইতে পারেন তো ইনশাআল্লাহ এই দেশে কোনো কাদিয়ানি আমার নবীর সম্মান নিয়ে চিনিমিনি খেলতে পারবে না। নিজের সন্তানকে নবী চিনাবেন। যতগুলো রসুলের দুশমন আছে সবগুলোকে নিজের সন্তানকে চিনাইয়ে দিবেন। আব্বু এ কাদিয়ানি, সে আমার নবীর খতমে নবুয়ত নিয়ে চিনিমিনি খেলে। আপনারা কি বলেন? কাদিয়ানি কি? সবাই বলে না কি? কি কাদিয়ানি কি? আমার নবীর পরে আর কোন নবী আছে? নবীর পরে কোন নবী আছে? আপনারা সকলেই দেখেছেন গত নভেম্বর মাসের 15 নভেম্বর বাংলাদেশের জমিনের ইতিহাসে সর্ববৃহৎ খতমে নবুয়ত অনুষ্ঠিত হয়েছে। আমাদের বড়দের একটাই দাবি, আমাদের দেশে হিন্দু বসবাস করে, বৌদ্ধ বসবাস করে, খ্রিস্টান বসবাস করে, এদের একটা ধর্মীয় পরিচয় আছে, এরাও মুসলিম। ঠিক আমাদের দেশে কোনো কাদিয়ানি মুসলিম পরিচয়ে বসবাস করতে পারবে না। বসবাস করতে হলে অমুসলিম হয়েই থাকতে হবে। কাদিয়ানি কি হয়ে থাকতে হবে বলেন? অমুসলিম। বলেন অমুসলিম। বলেন বলেন কাদিয়ানি কাফের। বলেন কে কাফের? কে? সবাই বলেন, সবাই বলেন কাদিয়ানি কাফের। এটা নিজের সন্তানকে শিখাবেন। আমি ইদানিং সব জায়গায় বলি, আমার দেশের যুব সমাজ, অনেক যুবক আছে নামাজ পড়ে না, কিন্তু সে বুঝে নামাজ না পড়া একটা অপরাধ। বুঝে না? সে বুঝে। রোজা রাখে না, এটা বুঝে সে রোজা না রাখা অপরাধ। সব কিছু বুঝে। ওই যুবকের সামনেও যদি কোনো বেঈমান আমার নবীর সম্মান নিয়ে চিনিমিনি খেলে, ওই যুবক কিন্তু তখন বসে থাকবে না, তার গলা টিপ দিয়ে ধরবে। এটা আমার কথা না। আমি এই কথাটি কেন বলি? এখন বর্তমান বিশ্বের সবচেয়ে বড় আলেম যাকে বলা হয় শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ, তার বিখ্যাত বুখারীর সরা ইনআমুল বারি, উর্দু একটা সরা আছে, ওই কিতাবের মধ্যে নিয়ে আসছে। তিনি বলেন হিন্দুস্তানের একটা মদখোর ছিল। মদখোর বলেন কে ছিল? সে মদ পান করত। মদ আল্লামা তাকি উসমানী নিয়ে আসছে। সে ছিল আবার কবি, অশ্লীল কবিতা লিখত, কবি। তো সে একদিন মদ পান করে রাস্তার পাশে বসে মাতলামি করতেছে। একটা নাস্তিক তার কাছে আসছে, ওই মদখোরের কাছে এসে বলতেছে, দোস্ত তোর এলাকায় তো আরেকটা কবি আছে রে, ও কেমন রে? আল্লামা তাকি উসমানী লেখেন ঘটনা, তোর এলাকায় যে আরেকটা কবি আছে সে কেমন? তো এই মদখোর মদের মাতলামির কারণে বলতেছে ওই কবিটা পাগল। সে কি? পাগল। তো ওই নাস্তিক লোকটা দ্বিতীয়বার আরেকটা ফালসাফা বিজ্ঞানীর নামটা উত্থাপন করলো, দোস্ত ওই বিজ্ঞানীটা তোর দৃষ্টিতে কেমন? তো সে মদের বারে বলতেছে ওইটাও পাগল। তো দুজনকে সে কি বললো? সবাই বলেন না কি বললো? পাগল। এখন নাস্তিক চিন্তা করলো তৃতীয় নম্বরে যদি এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা দিয়ে দিতে পারি তো সে মাতলামির ভারে নবীকেও একটা গালি দিবে। নাউজুবিল্লাহ বলেন না ভাই? আপনারা বুঝছেন বিষয়টা? মানে সে চাইতেছে, সে তো মদ পান করে, সে তো মুসলমান, কি ফাসেক, মদ পান করে, তাকে যদি তার মুখ দিয়ে নবীর একটা গালি দেওয়াইতে পারি তো তার ঈমান হারা করতে পারলাম। এই নিয়তে সে তৃতীয় নম্বর বলতেছে, দোস্ত মুহাম্মদ কেমন রে? যেই মাত্র নবীজির নামটা বলছে, আল্লামা তাকি উসমানী বলেন ওই মদখোর মদের বোতলটা জমিনে নিক্ষেপ করে ওই নাস্তিকের গলাটা টিপ দিয়ে ধরে বলতেছে, বেঈমান তুই আমার জিন্দেগির সর্বশেষ যেই সম্বলটুকুন আমার ভিতরে আছে এটাও চুরি করতে চাইছিলি। এই বেটা আমি মদখোর হতে পারি, ওই মদখোর বলতেছে আমি মদখোর হতে পারি, কিন্তু আমার সামনেও যদি আমার জানের চাইতে আমি যেই নবীকে ভালোবাসি এই নবীকে কেউ যদি কটূক্তি করে আমি তার গলা টিপ ধরে ওর মতো দুষ্ট হাজারটাকে হত্যা করতে প্রস্তুত আছি। আমিও বলতে চাই আমরা আমাদের নবীকে আমাদের আম্মা আব্বার চাইতেও বেশি ভালোবাসি। বলেন আমরা আমাদের আম্মা আব্বার চাইতে
তাহলে আমার নবীর দুশমন যারা তারা আমাদেরও দুশমন। বলেন, আমার নবীর দুশমন যারা তারা আমাদেরও কি? হ্যাঁ, আমরা এক একজন ব্যক্তিগতভাবে এক এক ধর্ম, এক এক মাযহাবের হতে পারি, এক এক মাসলাকের হতে পারি, মত দল ভিন্ন হতে পারে, কিন্তু নবীর দুশমনের ব্যাপারে আমরা সবাই এক। বলেন, আমরা সবাই কি? নবীর দুশমনের সাথে আমাদের কোনো আপোষ নাই। বলেন, কাদিয়ানির সাথে আমাদের কোনো আপোষ নাই। আছে? নাই। নবীর যুগের ছোট বাচ্চা যদি নবীর জন্য শহীদ হতে পারে, তো আমি কেন পারবো না? বলেন না ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। ছোট ছোট সব বাচ্চারা রসুলকে দেখার জন্য দৌড় দিল। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম বলে, আমি আশ্চর্য হয়ে গেলাম, এতদিন শুনতাম মোহাম্মদ মিথ্যু। বলেন নাউজুবিল্লাহ। আব্দুল্লাহ ইবনে সালাম বলতেছে, তখন তো আমি কালিমা পড়ি নাই। তিনি বলেন, আমি এতদিন শুনতাম মোহাম্মদ মিথ্যু, ধোঁকাবাজ, কিন্তু এই মিথ্যুক লোকটাকে দেখার জন্য বুঝি বাচ্চারাও দৌড়ায়। আব্দুল্লাহ ইবনে সালাম বলে, ফাজিতু ফিন্নাস লিআনজুরা, আমিও আল্লাহর রসুলকে একটা নজর দেখার জন্য একটা দৌড় দিলাম। সুবহানাল্লাহ বলেন। আমিও রসুলকে দেখার জন্য কি করলাম? একটা দৌড় দিলাম। আমিও নবীকে দেখার জন্য একটা দৌড় দিলাম। যেই মাত্র রসুলকে দেখার জন্য দৌড় দিলাম, ফালাম্মা তাবায়্যানতু ওয়াজহাহু আরাফতু আন্না ওয়াজহাহু লাইসা বিওয়াজহি কাযাব। আল্লাহর কসম, এতদিন পর্যন্ত শুনতাম নবীজি মিথ্যুক, নবীজি মিথ্যুক, কিন্তু আজকে রসুলের চেহারাটা যেই মাত্র আমি দেখলাম, আমি আব্দুল্লাহ ইবনে সালাম বলে উঠলাম, এত সুন্দর চেহারার মানুষটি কখনো মিথ্যাবাদী হতে পারে না। সুবহানাল্লাহ। তিনি বুঝি মিথ্যাবাদী না? এত সুন্দর চেহারার মানুষ, তিনি কখনো মিথ্যা বলতে পারেন না। সুবহানাল্লাহ বলেন না? আর আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আমি এবার নবীজি মদিনায় ঢুকতেছেন, আমি আবার রসুলের একটা কথা শোনার জন্য মদিনার প্রধান গেটের সামনে দাঁড়িয়ে রইলাম। দেখি নবীজি আবার কি বলে। আল্লাহর রসুল মদিনায় ঢোকার পর সব সাহাবাদের উদ্দেশ্যে রসুল একটা ছোট্ট ভাষণ দিলেন। আল্লাহর রসুল বলেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, আফসুস সালাম, বেশি বেশি সালাম দিবা, একে অপরকে সালাম দিবা। দেখেন, এক নাম্বার সালাম, মদিনায় ঢুকেই নবীজি বলতেছে। এখন নবীজি কি বলে দেখেন, 2, ওয়া আতইমুত তাআম, অনাহারীকে খাবার খাওয়াইবা। সুবহানাল্লাহ বলেন। তাহলে অনাহারীকে খাবার খাওয়ানো, অসহায় মানুষকে খাবার খাওয়ানো, এটা ব্যক্তিগত, পারিবারিক না সামাজিক ইবাদত? 3, ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার বন্ধন ঠিক রাখবা। সুবহানাল্লাহ। এটা কি ব্যক্তিগত, পারিবারিক না সামাজিক? সামাজিক। 4, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, ওয়াউদুল মারিদ, অসুস্থ রোগী দেখতে যাইবা। সুবহানাল্লাহ। তাহলে এবার দেখেন, সালাম দিবা, সালাম, সালামের পরে রসুল যে 3টা কথা বললেন, 3টাই কিন্তু সামাজিক ইবাদত। তাহলে নবীজি মক্কা থেকে মদিনায় ঢোকার পর নবীজি সর্বপ্রথম সামাজিক ইবাদতের গুরুত্ব দিলেন। মক্কার জিন্দেগিতেও সামাজিক ইবাদতের গুরুত্ব, মদিনার জিন্দেগিতেও সামাজিক ইবাদতের গুরুত্ব। সুবহানাল্লাহ। এবার আল্লাহর রাসূল শুধুই মাত্র সাহাবাদেরকে আদেশ করেই শেষ নয়। হযরত আবু হুরায়রা বলেন, মুসলিম শরীফের বর্ণনা, নবীজি কখনো কখনো সাহাবাদেরকে বসিয়ে বসিয়ে হাজিরা নিতেন। হাজিরা, আজকে কে কয়টা সামাজিক ইবাদত করছো? সুবহানাল্লাহ বলেন। নবীজি এটার গুরুত্ব বোঝানোর জন্য ফাঁকে ফাঁকে হাজিরা নিতেন। মুসলিম শরীফের বর্ণনা, ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি একদিন সাহাবাদের সামনে বলতে লাগলেন, মান আসবাহা মিনকুমুল ইয়াউমা সাইমা, আজকে তোমাদের মধ্যে কে রোজা রাখছো? قال আবু বকর আনা, সিদ্দিক আকবর দাঁড়ায় বলে, আমি রোজা রাখছি। সুবহানাল্লাহ। নবীজি দ্বিতীয়বার প্রশ্ন করলেন, ওয়ামান আতআমা মিনকুমুল ইয়াউমা মিসকিনা, আজকে তোমাদের মধ্যে কোনো না কোনো অসহায়কে কে খাবার খাইয়েছো? সিদ্দিক আকবর দাঁড়ায় বলে, আমি। সুবহানাল্লাহ। 3 নাম্বার রাসূল বলেন, ফামান তাবিআ ওয়া ফি রিওয়ায়া ওয়ামান আতবা মিনকুমুল ইয়াউমা জানাজা, আজকে তোমাদের মধ্যে কোনো না কোনো প্রতিবেশীর জানাজা কে পড়েছো? সিদ্দিক আকবর দাঁড়ায় বলে, আমি। ওয়ামান আদা মিনকুমুল ইয়াউমা মারিদা, আজকে তোমাদের মধ্যে কোনো না কোনো রোগী দেখার আমল কে করেছো? সিদ্দিক আকবর দাঁড়ায় বলে, আমি। তাহলে রোজা কে রাখছো? আবু বকর সিদ্দিক বলে, আমি। অসহায়কে খাবার কে খাইয়েছো? সিদ্দিক আকবর বলে, আমি। জানাজা কে পড়ছো? সিদ্দিক আকবর বলে, আমি।
রুগী দেখেন আমল কে করছো? সিদ্দিক আকবর বলে আমি। সুবহানাল্লাহ। রুগী দেখেন, সবগুলোই কিন্তু সামাজিক ইবাদত। বলেন সবগুলোই কি ভাই সামাজিক? তাহলে নবীজি শুধুই মাত্র আদেশ করেই শেষ নয়, ফাঁকে ফাঁকে হাজিরা নিতেন। তাহলে বোঝা গেল শরীয়তে ইসলামে ব্যক্তিগত ইবাদতের যেমন গুরুত্ব, পারিবারিক ইবাদতের যেমন গুরুত্ব আছে, ঠিক ওই রকম সামাজিক ইবাদতের গুরুত্ব আছে না নাই? আছে। সামাজিক ইবাদতগুলোর ভিতরে একটা হলো প্রতিবেশীর সাথে ভালো আচরণ। বলেন প্রতিবেশীর সাথে। আমরা প্রত্যেকেই কিন্তু সমাজে চলতে গেলে প্রত্যেকের প্রতিবেশী আছে, আছে না নাই? আছে। ইসলাম বলে তুমি তোমার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো। আজকে এই বাংলাদেশ সহ পৃথিবীতে এমন একটা অবস্থা, প্রতিবেশী ঝগড়া, যার কারণে এক প্রতিবেশীর বাড়িতে কেউ মারা গেছে, তার লাশটা খাটিয়া সহ বের করার রাস্তা নাই। আছে না এরকম? মানে ঝগড়া করে এমন ভাবে পথ ঘাট বন্ধ করছে, লাশ বের করার কোনো প্রসেস নেই। আমি এক জায়গায় মাহফিলে গেছি, তো মেহমানদারির জন্য এক বাড়িতে নিছে, এত সরু রাস্তা, এইরকম চিপা, মানে এইভাবে ঢোকা লাগছে। তো আমি চিন্তা করলাম আর কোনো রাস্তা নাই। হায় হায়, এই বাড়িতে কেউ মারা গেলে কিভাবে লাশটা বের করবে? চিন্তা করছেন আপনি? প্রতিবেশীর সাথে ভালো আচরণ। একটা কিতাব আছে আয-যাওয়াজির আন ইফতিরাইল কাবাইর, ওই কিতাবের মধ্যে আছে আল্লামা ইবনে হাজার মাক্কি তিনি লেখেন, হযরত সাহল ইবনে আব্দুল্লাহ আত-তাসতুরি রাহিমাহুল্লাহ বিখ্যাত বুজুর্গ ছিলেন, অনেক বড় বুজুর্গ ছিলেন, অনেক বড় বুজুর্গ। ওনার একজন প্রতিবেশী ছিল, কানা লাহু জারুন মাজুসিয়ুন, তার একজন প্রতিবেশী ছিল মাজুসি, অগ্নি পূজক, বেঈমান, মুশরিক। তো সে তার বাড়ির যত ময়লা আবর্জনা সবগুলো একত্র করে রাতের অন্ধকারে হযরত সাহল ইবনে আব্দুল্লাহ আত-তাসতুরির আঙ্গিনায় ফেলে দিত। আর ওই বুজুর্গ তাহাজ্জুদ নামাজে ওঠার সময় উযু করে ময়লাগুলো পরিষ্কার করতো, এরপরে তাহাজ্জুদ পড়তো। কোনোদিন বলে নাই যে ভাই তুমি কেন আমার এই কষ্টটা দিচ্ছ, কোনোদিন বলে নাই, ভালো আচরণ করতেছে। যেদিন তিনি অসুস্থ হয়ে গেলেন, হযরত সাহল ইবনে আব্দুল্লাহ আত-তাসতুরি যেই অসুস্থতায় তিনি ইন্তেকাল করলেন, তিনি যখন সেই অসুস্থতায় পড়লেন, তিনি ওই হিন্দুকে ডাকছে, ওই মুশরিক মাজুসিকে ডাকছে, ডাকায় বলতেছেন ভাই তুমি আমারে মাফ করে দাও। বুজুর্গ তিনি বলতেছেন হিন্দু লোকরে, ভাই তুমি আমারে মাফ করে দাও। হুজুর কেন, আপনি কি করছেন? আমি কিছু করি নাই, ভবিষ্যতে যদি আমার ছেলেরা করে। হুজুর বুঝলাম না। ভাই তুমি এতদিন যে ময়লাগুলো আমার বাড়ির আঙ্গিনায় ফেলে দিতে, এগুলো আমি পরিষ্কার করতাম, আমি তাহাজ্জুদের সময় এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি আমার ঘরটাকে আগের মতো করে রাখতাম, আমার ছেলেরা কখনো বুঝে নাই। আমি এখন ভয় হচ্ছে যদি আমি মারা যাই আর তুমি আমার মৃত্যুর পরে আমার বাড়ির আঙ্গিনায় ময়লাগুলো ফেলে দাও, আমার ছেলেরা যদি তোমার সাথে ঝগড়া লাগে, তোমাদেরকে ধমক দেয়, ওই যে ধমকটা দিবে আমার ছেলেরা না বোঝার কারণে, আমি আমার ছেলেদের পক্ষ থেকে তোমাদের কাছে মাপ চাইতেছি। চিন্তা করছেন কত বড় বুজুর্গ। সাথে সাথে ওই মাজুসি বলতে লাগলো, হুজুর এতদিন ময়লাগুলো আপনিই পরিষ্কার করতেন? কহা। তাহলে হুজুর আপনাদের ইসলাম এত সুন্দর? কহা। ইসলাম বলে তোমারে প্রতিবেশী কষ্ট দিল, তুমি দিও না, এজন্য আমি তোমারে কোনো কষ্ট দিচ্ছি না, বরং তোমার কাছে আমার ছেলেদের পক্ষে মাপ চাইতেছি। সাথে সাথে ওই হিন্দু লোক বলে, হুজুর আপনি আপনার দুইটা হাত বাড়িয়ে দেন, আমি এই মুহূর্তে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। প্রতিবেশীর সাথে ভালো আচরণ, প্রতিবেশীর সাথে ভালো আচরণ। এখন প্রশ্ন হলো, হুজুর আমার প্রতিবেশীর সীমানা কদ্দূর? এই বিষয়ে দুইটা বক্তব্য শোনেন। এক নাম্বার, আল আদাবুল মুফরাদ, ইমাম বুখারী রাহিমাহুল্লাহর বিখ্যাত কিতাব, ওই কিতাবের মধ্যে আসছে আপনার ঘর থেকে সামনের 40টা ঘর, আপনার ঘর থেকে পিছনের 40টা ঘর, ডান দিকে 40, বাম দিকে 40, এই হলো মোট 160টি ঘর। এই ঘরের মানুষগুলো হলো আপনার প্রতিবেশী। এটা এক বর্ণনা। দ্বিতীয় বর্ণনা যেটা আমার কাছে খুব সুন্দর, উলামা ইকরাম যেটাকে পছন্দ করছেন, সেটি হলো আপনার প্রতিবেশী কারা কারা হবে? মান সাল্লা মাকা সালাতাস সুবহি মাআল জামাআ, আপনার সাথে আপনার এলাকার মসজিদে ফজরের নামাজ যারা যারা পড়বে কেবল তারাই আপনার প্রতিবেশী। সুবহানাল্লাহ, শুধু তারা আপনার প্রতিবেশী। এখানে আমরা দুইটা মত পাইলাম। এবার আসেন প্রতিবেশীর হক কি? প্রতিবেশীর হক কি? এক নম্বর প্রতিবেশীর হক হলো পাশে কেউ অসহায়, খাবার সংকটে আছে, সাধ্য অনুযায়ী তার খাবারের ব্যবস্থা করে দেওয়া। বলেন ইনশাআল্লাহ। আপনি আপনার সাধ্য মতো খাবারের ব্যবস্থা করে দিবেন। এটা নবীজির শিক্ষা, এটা সাহাবাদের শিক্ষা। নবীজির শিক্ষা এর দৃষ্টান্ত বুখারী শরীফের বর্ণনা, তিরমিজিরও বর্ণনা। এক ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসছে, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ আসাবানিল জাহাদ, পেটে বড় খিদা।
কয়েকদিন যাবত আমার পেটে খাবার নাই। ও আল্লাহ নবী কিছু খাবারের ব্যবস্থা করে। নবীজি বুঝছে এই লোকটা অসহায়। রাসূল ওকে নিজের প্রতিবেশী বানায় নিছে। এবার নবীজি একজন বার্তাবাহক পাঠিয়ে দিলেন, ফাবাসা ইলা নিসাই। আল্লাহ রাসূল বললেন, কে আছো একজন আমার প্রত্যেক বিবির ঘরে তালাশ করো, কার ঘরে কি খাবার আছে নিয়ে আসো, যাও নিয়ে আসো। একজন বার্তাবাহক দৌড়ায় নবীজির বিবিদের ঘরে গেল, প্রত্যেক বিবির ঘরে খাবার তালাশ করলো। ফাকুলনা মা মানা ইল্লাল মা। যেই বিবির ঘরে গিয়ে বলে রাসূল পাঠাইছে কোনো খাবার আছে, ওই বিবি বলে আমার ঘরে পানি ছাড়া কোনো খাবার নাই, পানি ছাড়া কোনো খাবার নাই। আরেক বিবির ঘরে গেছে, তিনিও বলে পানি ছাড়া কিচ্ছু নাই। আরেক বিবির ঘরে গেল, তিনিও বলে পানি ছাড়া কিচ্ছু নাই। সমস্ত বিবিদের একটাই বক্তব্য, পানি ছাড়া কোনো খাবার নেই, খাওয়ার নাই। বলেন তো নবীজি কি পরিমাণ কষ্টে আছেন? কোনো সাহাবীকে বুঝতে দেন না। এবার বার্তাবাহক ফিরে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার সমস্ত বিবিদের বক্তব্য পানি ছাড়া কোনো খাবার নাই। এবার আল্লাহ রাসূল বলতে লাগলেন, মাই ইউদিফু হাদা ও ইয়াদুবু হাদা। ও সাহাবারা, আমার ঘরে তো কোনো খাবার নেই যে তাকে মেহমানদারি করব। তোমাদের কার ঘরে কি খাবার আছে একটু দাঁড়াও, কে পারবা তাকে আজকে মেহমানদারি করাইতে? ফাকামা রাজুলুম মিনাল আনসার। এক আনসার সাহাবী দাঁড়ায় বলেন, আনা ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে তাকে মেহমানদারি করাবো। সুবহানাল্লাহ। ওই আনসার সাহাবী তাকে নিয়ে গেছে বাড়িতে। ফানতালাকা বিহি ইলা ইমরাতি। সে তার বাড়ি তার বিবির কাছে নিয়ে গেল, মানে বাড়িতে নিয়ে গেল। আনসার সাহাবী তার বিবিকে বলতে লাগলো, আকরিমি দাইফা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আমার প্রিয় স্ত্রী, তোমার বাড়িতে আজকে একজন মেহমান আসছে, নবীজির মেহমান, তাকে মেহমানদারি করো, খাবার খাওয়াও। বিবি ঘর থেকে জবাব দেয়, স্বামী, মা ইনদানা ইল্লা কুতু সুবিয়ানি। হায় আফসোস, আজকে আপনি নবীর মেহমান নিয়ে আসছেন? কহা। হায় হায়, আজকে তো আমাদের ঘরে কোনো খাবার নাই, কিছুই নাই। আছে অল্প একটু বাচ্চার খাবার আছে, এটা ছাড়া কোনো খাবার নাই। বাচ্চাদের অল্প একটু কি আছে বলেন না, খাবার, এটা ছাড়া কোনো খাবার নাই। কি করব? এবার নবীর সাহাবী কি বলে জানেন? ওয়াহাইয়িতু আমাকি। হে আমার স্ত্রী, বাচ্চার খাবারটাই মেহমানের জন্য প্রস্তুত করো। সুবহানাল্লাহ। ওই বাচ্চার খাবারটাই প্রস্তুত করো। এবার বিবি বলে, যদি বাচ্চা কাঁদে তো বাচ্চারে কেমনে সান্ত্বনা দিব? কোনাব্বিমি সিবিয়ানাকি। বাচ্চা যদি কাঁদে তো বাচ্চাটাকে তুমি একটু ঘুম পাড়িয়ে দাও। সুবহানাল্লাহ বলেন না ভাই? দেখেন, প্রতিবেশী নবীজি বানাইছে প্রতিবেশী। বাচ্চা কাঁদলে কি করবো? ঘুম পাড়িয়ে দাও। হাইয়াত তুআমাহা ওয়া নাব্বামাত সিবিয়ানাহা। যেমন স্বামী তেমন বিবি। বাচ্চাটাকে ঘুম পাড়ায় দিল, বাচ্চার সামান্য খাবারটিকে স্ত্রী ওই মেহমানের জন্য প্রস্তুত করলো। সুবহানাল্লাহ। এই অল্প একটু খাবার। এবার স্ত্রী বলতে লাগলো, স্বামী আমার, নিশ্চিত আপনি যখন মেহমানের সাথে খাবার খাই, মেহমানকে যখন খাবার দিবেন, মেহমান কিন্তু আপনাকেও টানবে, খাবার খাওয়ার জন্য পিরাপিরি করবে। এবার একটু খাবার যদি দুজনকে বন্টন করে দিই তো মেহমানের পেট ভরবে না, কি করব? এবার স্বামী কি বলে জানেন? স্ত্রী আমার, যখন তুমি খাবারটা দিবা আমাদেরকে, খাবারটা দেওয়ার সময় একটা প্লেটে খাবার দিবা আর একটা প্লেট খালি রাখবা। মেহমান যদি দেখে ফেলে, ও দেখবে না। কোথায় কেমনে? তো খাবারটা দেওয়ার পূর্ব মুহূর্তে তুমি ঘরের প্রদীপটা ঠিক করার মনোভাব দেখায় ফু দিয়ে নিভাইয়া দিবা। ঘর যখন অন্ধকার হয়ে যাবে তখন তুমি দুটা প্লেট আমার কাছে দিয়ে দিবা, আমি খালি প্লেটটা আমার হাতে নিয়ে আমি খাওয়ার অভিনয় করব, আর মেহমানকে পুরো খাবারটা আমি দিয়ে দিব। এবার স্বামী যেমন যেমন বলল, স্ত্রী তেমন তেমন করলো। খাবার বানলো, একটা প্লেটে খাবার আর একটা প্লেট খালি। সুম্মা কামাত কাআন্নাহা তুসলিহু সিরাজাহা। খাবারটা স্বামীর সামনে দেওয়ার পূর্বে পর্দার ওপাশ থেকে দাঁড়ায় ঘরের প্রদীপটা ঠিক করার মনোভাব দেখা ফু দিয়ে নিভাইয়া দিল। ঘর অন্ধকার হয়ে গেল। এবার স্ত্রী দুটা খাবারের প্লেট দিয়ে দিল স্বামীর সামনে। এবার স্বামী খাবার সম্পূর্ণ যেই প্লেট, এটা মেহমানকে দিয়ে দিল। মেহমান খাবার খাচ্ছে আর স্বামী খালি প্লেটে হাত বলে আর চপ চপ করে আওয়াজ করে অভিনয় করে। সুবহানাল্লাহ। বুখারীর বর্ণনা। অভিনয় করতেছে। মেহমান তো মনে করছে মেজবানও খাইতেছে, সেও অন্ধকারে খেয়েছে, তার পেট ভরে গেছে। সাহাবী বলেন, এবার স্বামী, স্ত্রী, সন্তান তিনজন পেটের খিদা নিয়ে রাত্রি কাটাইল। ফালাম্মা আসবাহা গাদা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরের দিন যখন সকাল হয়ে গেল, ওই স্বামী তার মেহমানকে, রাসূলের মেহমান নিয়ে তিনি চলে গেলেন।
ওই স্বামী তার মেহমানকে নিয়ে, রসুলের মেহমান নিয়ে চলে গেল। চলে যাওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে ফজরের নামাজ পড়াইলেন। ফজরের নামাজ পড়ার পর নবীজি বসলেন। এবার মেহমানকে নিয়ে আসতেছে। যতদূরই নবীজির সামনে অগ্রসর হয়, যতটুকু অগ্রসর হয় ততই নবীজি মুস্কি মুস্কি হাসে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে বলতে লাগলেন, ও সাহাবী, গত রাত্রে একজন প্রতিবেশীর হক আদায় করতে গিয়ে তুমি আর তোমার বিবি যে অভিনয়টা করেছো, তোমাদের অভিনয় দেখা স্বয়ং আল্লাহর শাহজিম থেকে মুস্কি হেসেছে। শুধুই মাত্র হাসে নাই, তোমাদের শানে আল্লাহ পাক কুরআনুল কারীমের একটা আয়াত নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ। প্রতিবেশীকে খাবার খাওয়া নবীজির শিক্ষা, এটা সাহাবাদের শিক্ষা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বিষয়টার প্রতি উদ্বুদ্ধ করেছেন। বুখারীর বর্ণনা, নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কানা ইনদাহু তুআমু ইসনাইন ফালিয়াযহাব বিসালিসিন। ও আমার সাহাবারা, তোমাদের যাদের ঘরে দুইজনের খাবার আছে, তোমরা তৃতীয় একজন আমার মাদ্রাসার একটা ছাত্রকে খাওয়াইবা। যাদের ঘরে তিনজনের খাবার আছে, চতুর্থ একজন আমার মাদ্রাসার ছাত্রকে খাওয়াইবা। নবীজি একটা নসিহত করছে। এবার দেখেন সাহাবাদের সিফত দেখেন। নবীর একটা মাদ্রাসা ছিল, মাদ্রাসাতুস সুফফা। যারা আপনারা যারা হজ উমরা করেছেন আপনারা দেখেছেন, রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, একদম বাম পাশে সারা মসজিদে নববীর ফ্লোর থেকে 1.5 হাত উঁচু, 1.5 হাত উঁচু একটা জায়গা আছে, এটা মাদ্রাসাতুস সুফফা। ওখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদেরকে নবীজি ইলম শিখাইতেন, পড়াইতেন। তো ওই মাদ্রাসায় যারা ছিল অধিকাংশ ছিল অসহায়। বুখারীর বর্ণনা, ওরা ছিল ফুকারা, অসহায় ছিল, খাবারের ব্যবস্থা ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, এই মদিনার মানুষ, এরা হচ্ছে আমার প্রতিবেশী, তোমাদের প্রতিবেশী, এদের খাবারের ব্যবস্থা তোমরা করবা। যাদের ঘরে 2 জনের খাবার আছে, তৃতীয় একজন এখান থেকে নিয়ে যাইবা। যাদের ঘরে 4 জনের খাবার আছে, পঞ্চম একজন এখান থেকে নিয়ে যাইবা। নবীজিটা বলে চলে গেছে। আল্লামা আবু বকর ইবনে আবি দুনিয়া তার বিখ্যাত কিতাব কিরাত দাইফের মধ্যে লেখেন, কানা আহলুস সুফফা ইদা আমসাও। এবার সুফফার সাহাবারা যখন সন্ধ্যা করলো, ইনতালাকার রাজুল বির-রাজুল, মদিনা থেকে একজন আয়েশা বলে, একজন ছাত্র আমার ঘরে চলে আসেন, আমি মেহমানদারি করব। সুবহানাল্লাহ। কেউ আয়েশা বলে 2 জন চলে আসেন, কেউ বলে 3 জন, কেউ বলে 5 জন। কিন্তু ওয়া আম্মা সাদ ইবনে উবাদা ফাইন্নাহু কানা ইয়ানতালিকু বিসামানিনা কুল্লা লাইলা। নবীর একজন সাহাবী ছিলেন, নাম তার সাদ ইবনে উবাদা। তিনি প্রতি রাতে আয়েশা 80 জন সাহাবীকে নিয়ে যাইতেন খাবার খাওয়ানোর জন্য। কতজন ভাই? 80 জন। দেখেন কি মেহমানদারিটা করছে, অসহায়কে খাবার খাওয়া। তিনি এমন একজন সাহাবী, আল্লামা ইমাম শামসুদ্দিন যাহাবী রাহিমাহুল্লাহ তার কিতাব সিয়ারু আ'লামিন নুবালার মধ্যে লেখেন, নবীজি মক্কা থেকে হিজরত করে মদিনায় আসার পর থেকে রাসূলের লজিং ছিল এই সাহাবীর ঘরে। সুবহানাল্লাহ। লজিং মানে তিনি তার ঘর থেকে প্রতিদিন নির্দিষ্ট একটা প্লেটের মাধ্যমে খাবার নবীজির ঘরে পাঠিয়ে দিতেন। তিনি রাসূলের ইন্তেকালের পরে সবসময় ওই প্লেটটা হাতে নিয়ে গর্ব করে বলতেন, আমার এই প্লেট নবীর সব বিবিদের ঘরে ঘোরাফেরা করছে। এই পরিমাণ মেহমানদারি করছে। তাহলে প্রিয় ভাইয়েরা আমার, শেষ আমরা কি বুঝলাম? যে আমাদের আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করলেন ইবাদত করার জন্য। বলেন কি করার জন্য ভাই? এবার ইবাদত কত প্রকার বলেন সবাই? কত প্রকার বলেন? ব্যক্তিগত, সবাই বলেন না, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক। বা ব্যক্তিগত ইবাদত কি? যেই ইবাদত যিনি করবেন সওয়াব জাযা শুধু তাকে দেওয়া হবে। 2 পারিবারিক ইবাদত, যে ইবাদতের সওয়াব জাযা পরিবারের সাথে সম্পৃক্ত। 3 সামাজিক ইবাদত, যে ইবাদতের সম্পৃক্ততা সমাজের সাথে। এই 3 প্রকারের ইবাদত যদি কেউ করতে পারে, এই 3 প্রকারের ইবাদত যার ভিতরে যত বেশি হবে, আমাদের দাওয়াত ও তাবলীগের একজন মুরব্বী আছেন আল্লামা আহমদ লাট, যিনি সবসময় বয়ান করেন, হযরত বলেন, এই 3 ধরনের ইবাদত যার ভিতরে যত বেশি হবে, জান্নাতে রব তার সাথে তত বেশি সাক্ষাৎ দিবে। হযরত বলেন এই কথাটা, গত বছর ইস্তেমার মাঠে কথাটা বলছেন। ইবাদত যার ভিতরে যত বেশি হবে, রব যার দিলে যেমন, জান্নাতে রবের সাক্ষাৎ তার কাছে পাবে তেমন। হযরত বলেন, কারো জান্নাতে আল্লাহ পাক বছরে একবার সাক্ষাৎ দিবে, কারো জান্নাতে 6 মাসে একবার, কারো জান্নাতে 3 মাসে একবার, কারো জান্নাতে মাসে একবার। আর কোন বান্দা এমন থাকবে যাদের জান্নাতে রব সর্বদাই থাকবে। তাহলে আমরা এই 3 প্রকারের ইবাদত করব তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ
আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম সেই কথাগুলোর উপর আমাকে আপনাকে সকলকে আমাল করার তৌফিক দান করেন। আমাদের পীর সাহেব হুজুর চলে আসছেন, ইনশাআল্লাহ হুজুরও বয়ান করবেন। আমরা ইনশাআল্লাহ 2 দিন ব্যাপী এই তাফসিরুল কোরআন মাহফিলের আজ আখিরি মোনাজাত করে উঠবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের পীর সাহেব হুজুর সহ আমাদের সমস্ত মুরব্বীদের হায়াতে ভরপুর বরকত দান করেন, বলেন আমিন।